আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবারও দেখা ভার্সিটি ব্যাচের ক্লাসে। সো আমরা অর্গানিক পড়ছিলাম, তোমাদের হিমেল ভাইয়া তোমাদের একটা পোর্শন শেষ করেছে, তোমাদের সঞ্জয় দাদা তোমাদের একটা অংশ শেষ করেছে। সো একটা লম্বা জার্নি আমার সাথে তোমাদের আজকে সহ টোটাল 3টা ক্লাস হবে। 3টা ক্লাসে আমরা অ্যারোমেটিক যে শর্ট সিলেবাস অংশ আছে সেটা শেষ করে ফেলব। আমাদের পড়া বেশি নাই, সো আমরা প্রতিটা ক্লাসে প্রেশার বেশি নিব না এবং অল্প অল্প করে প্রত্যেকটা টপিকের বেসিক বুঝে বুঝে এবং যত বেশি পরিমাণে প্র্যাকটিস করা যায় তত বেশি পরিমাণে প্রশ্নগুলো প্র্যাকটিস করে আমরা অর্গানিকটা শেষ করব, অর্থাৎ অ্যারোমেটিক অংশটা শেষ করব। আশা করি তোমরা যদি ক্লাসে মনোযোগী হও অ্যারোমেটিক অংশে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। ভাইয়া প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বিক্রিয়া বুঝাই দিব এবং কিভাবে পরীক্ষাগুলোতে প্রশ্ন এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। সো সবাই রেডি কিনা কাইন্ডলি একটু বলো। সো তোমাদের ধৈর্য শক্তিটাই আসল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, সব কিছু সুন্দরভাবেই হবে। ওকে, আচ্ছা। আস্তে আস্তে আমাদের সময় কিন্তু এগিয়ে আসছে, আমাদের ভর্তি পরীক্ষার ডেটগুলো আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু বেশি দিন নাই পরীক্ষার। সো তোমাদের কিন্তু এই যে লাস্ট 2টা মাস একদম মরণ কামড় দিতে হবে। মরণ কামড় বুঝো, একদম ডানে বায়ে আর কিছু তাকানো নাই, নিজের ভিতরে যা কিছু আছে সবটা নিয়ে ঝাঁপায়ে পড়তে হবে। শেষ 2টা মাস একদম পাগলা পরিশ্রম। ওকে, একদম পাগলা পরিশ্রম করতে হবে। সো চলো আমরা শুরু করি। ওকে, সো আমাদের অ্যারোমেটিকে প্রথম যে পার্টটা, তোমরা একটু খাতা কলম নিয়ে নাও, সব কিছু নোট ডাউন করার দরকারও নাই, ভাইয়া তো স্লাইড দিয়েই দিব। তোমরা একটু বুঝো, আজকে তাকায় তাকায় বুঝো, ভাইয়া যা যা বলি একটু বুঝো। সো আমাদের প্রথম টাইপটা আমরা আজকে 4টা টাইপ কভার করব। প্রথম টাইপটা যদি বলি অ্যারোমেটিসিটি, সেকেন্ড টাইপটা কি তাও একটু বলি, দাঁড়াও। আমরা আজকে কয়টা টাইপ কভার করব? আমরা 4টা টাইপ, এবং 4টা টাইপে কি কি পড়বো সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। ওকে, প্রথম টাইপ একটু খেয়াল করো, টাইপ 1। টাইপ 1-এ আমরা পড়বো অ্যারোমেটিসিটি। এটা ভালোভাবে বুঝো, অর্থাৎ কোন যৌগটা অ্যারোমেটিক, কোন যৌগটা অ্যারোমেটিক নয়, এই জিনিসগুলো আমরা কভার করব। তারপরে দেখো টাইপ 2-তে আমরা কি পড়ব? টাইপ 2-তে আমাদের বেনজিনের কিছু বৈশিষ্ট্য, বেনজিন এর কিছু বৈশিষ্ট্য পড়ব এবং বেনজিনের সমানতাটা পড়ব। সমানতা থেকে টুকটাক প্রশ্ন আসে, সো বেনজিনের কিছু বৈশিষ্ট্য পড়তে হবে প্লাস বেনজিনের সমানতা পড়তে হবে। টাইপ 3-তে আমরা পড়ব বেনজিনের প্রস্তুতি, বেনজিন প্রিপারেশন পড়ব আমরা, প্রস্তুতি। আর টাইপ 4-এ আমরা বেনজিনের রিঅ্যাকশন পড়ব, রিঅ্যাকশন অফ বেনজিন। সো এই 4টা টাইপ আমরা আজকে কভার করব। সো মাথায় পেন নেওয়ার কিছু নাই, একদম খুব স্মুথলি শেষ হয়ে যাবে। ওকে, সো ওয়েব অ্যাপে সব কিছু ঠিকঠাক, ফেসবুকে সব কিছু ঠিকঠাক, তোমরা ফাইনালি একটু জানিয়ে দাও, তাহলে আমরা সব কিছু শুরু করে দিই। সব কিছু ফাইন আছে, সো আমরা শুরু করি। সো প্রথম টাইপটা যেটা আমাদের অ্যারোমেটিসিটি, অর্থাৎ এইটার মাধ্যমে আমরা চেক করব কোন যৌগটা অ্যারোমেটিক আর কোন যৌগটা অ্যারোমেটিক নয়। সো এইটা চেক করার জন্য আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা শর্ত আছে অ্যারোমেটিক হওয়ার জন্য। ফার্স্ট অফ অল সমতলীয় চাকরিক হইতে হবে। এটা কি ভাইয়া সমতলীয় চাকরিক? অর্থাৎ প্রত্যেকটা তল সমতল, মানে ধরো এই একটা সমতলীয় চাকরিক বা একটা ত্রিভুজ যদি আমি চিন্তা করি, খেয়াল করো, ত্রিভুজকে যেভাবেই রাখো না কেন, তুমি এই ত্রিভুজটাকে যেভাবেই রাখো না কেন, এটা কিন্তু একটা তলের উপরে অবস্থান করবে। দেখো এটাকে আমি যদি ঘুরিয়ে দিই, দেখো একটা তল, তারপরে এটাকে আবার ঘুরিয়ে দিই, অর্থাৎ প্রত্যেকটা তলই সমতল আমরা বলতে পারি। তারপর তুমি যদি আসো একটা হেক্সাগোনাল শেপ, অর্থাৎ প্রত্যেকটা তলই সমতল হইলে এটাকে আমরা বলি সমতলীয় চাকরিক। তারপর আমরা যদি বলি প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইতে হবে, এটা সুপার ইম্পর্টেন্ট। দেখো
প্রত্যেকটা কার্বন কি হইতে হবে sp2 সংকরিত ভালোভাবে বুঝো আমরা জৈব যৌগের যখন সংকরায়ন পড়ছি মনে আছে কিনা তোমাদের কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে আমরা কি বলি কোন সংকরণ সবাই বলো তো sp3 না আমাদের যদি কার্বন কার্বন ভাইয়া ডাবল বন্ড হয় তাহলে কোন সংকরণ সবাই একটু বলো তো sp2 আর কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয় আমরা বলি কি সংকরণ বলো তো sp সংকরণ বা একটা কার্বনের দুই পাশেই যদি ডাবল বন্ড থাকে তখন তাকে আমরা কি বলি তখনও তাকে বলি হচ্ছে sp সংকরণ সো এই জিনিসগুলা আই থিঙ্ক হিমেল ভাইয়া তোমাদেরকে পড়াইছে অর্থাৎ কার্বন কার্বন যদি একক বন্ধন হয় sp3 সংকরণ কার্বন কার্বন ডাবল বন্ড হইলে sp2 সংকরণ কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে sp সংকরণ একটা কার্বনের দুই পাশে ডাবল বন্ড থাকলে sp সংকরণ আরেকটা জিনিস মাথায় রাখো একটা কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে অথবা একটা কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে ভালোভাবে বুঝো একটা কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে অথবা একটা কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে তাহলে sp2 সংকরায়ন এই জিনিসটা একটু মাথায় রাখবা সো এই যে কার্বনের সংকরায়নগুলো একটু মনে রাখতে হবে কার্বন কার্বন একক বন্ধন বা সিঙ্গেল বন্ধন হইলে আমরা বলবো sp3 কার্বন কার্বন ডাবল বন্ড বা দুইটা বন্ধন থাকলে দ্বিবন্ধন থাকলে আমরা বলবো sp2 কার্বনের মাথায় প্লাস চার্জ বা মাইনাস চার্জ থাকলে আমরা বলবো sp2 কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে বলবো sp সংকরায়ন একটা কার্বনের দুই পাশেই যদি ডাবল বন্ড থাকে তাহলে বলবো sp সংকরায়ন মাথায় কি ঢুকছে ভাইয়া মাথায় কি ঢুকছে কিনা বলো আমাকে ঢুকছে ক্লিয়ার সবাই এখন আসো এখন শেষ সময় আজে বাজে কমেন্ট করার সময় না অনেকে এখনো বলতেছে ভাই শীত করতেছে তো এখন যদি এটা না বুঝো তুমি শীত করলে কি করা লাগবে তাহলে তুমি অ্যাডমিশন টেস্টে কি চান্স পাবা ঠিক আছে তোমার ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমার ভার্সিটিতে তখন আর ভর্তি হওয়া লাগবে না এখন আসো থার্ড যে জিনিসটা দেখো এই যে এই প্রত্যেকটা শর্ত ফুলফিল করলেই অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক হবে তোমার অনেকেই আমরা ধারণা রাখি হয়তো বা শুধুমাত্র যদি হাকেল নিয়ম যদি মানে তাইলেই অ্যারোমেটিক না প্রথম চেক করতে হবে সংকরায়ন তার আগে চেক করতে হবে সমতলীয় চাকরিক কিনা তারপরে দেখতে হবে হাকেল নিয়ম সো হাকেল নিয়ম তোমরা একটা পড়ছো যে এই নিয়মটা পড়ছো যে 4n+2 সমান সমান সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা তাই না এটা আমি একটু বলবো পাই ইলেকট্রন সংখ্যাটা এটা সঞ্চারণশীল হবে সঞ্চারণশীল অর্থাৎ মুভেবল সঞ্চারণশীল বা মুভেবল সো 4n+2 সমান সমান পাই ইলেকট্রন সংখ্যা এই জিনিসটা একটু মাথায় রাখো এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে সো এখন একটু খেয়াল করো এই জিনিসটা তোমরা পড়ছো হাকেল নিয়ম এনটা কি হবে পূর্ণ সংখ্যা হবে আমি আরেকবার এক্সপ্লেন করে দিব বাট আরেকটা সহজ নিয়ম তোমাদেরকে পড়াবো যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা যদি হাকেল নাম্বারের সমান হয় তাইলেই অ্যারোমেটিক দেখো কি বুঝাইতে চাচ্ছি হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা একটু বুঝো পাই ইলেকট্রন নাম্বার যদি হাকেল নাম্বারের সমান হয় HUCKLE হাকেল নাম্বারের সমান হয় বা হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে তাহলেই অ্যারোমেটিক ব্যাপারটা কি ভাই একটু বুঝাচ্ছি দেখো হাকেল নাম্বার কি সেটা আগে তোমাকে জানতে হবে হাকেল নাম্বার আমাদের কি জানতে হবে হাকেল নাম্বার কি জিনিস সো হাকেল নাম্বার হচ্ছে 2 থেকে স্টার্ট দেখো 2 এর সাথে তুমি এরপরে 4 যোগ করো তাহলে কত হয় 6 আবার 4 যোগ করো 10 আবার 4 যোগ করো 14 আবার 4 যোগ করো কত 18 এইভাবে 4 যোগ করতে করতে যত দূর যেতে পারো তুমি অসীম পর্যন্ত যেতে পারো সেটাই তোমার হাকেল নাম্বার অর্থাৎ শুধু মনে রাখতে হবে হাকেল নাম্বার 2 থেকে স্টার্ট হাকেল নাম্বার কত থেকে স্টার্ট সবাই আমাকে একটু বলো হাকেল নাম্বার কত থেকে স্টার্ট ঠিক আছে হাকেল নাম্বার হচ্ছে 2 থেকে স্টার্ট তারপরে শুধু তুমি কি যোগ করবা 4 যোগ করবা সবগুলাতে কি যোগ করবা 4 যোগ করবা সবগুলাতে 4 যোগ করো তাহলেই হবে সো হাকেল নাম্বার যদি মিলিয়ে ফেলতে পারো তাইলেই আর কোনো ঝামেলা নেই যেমন পাই ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি দেখো বেনজিনে কয়টা ডাবল বন্ড আছে আমরা জানি 3টা ডাবল বন্ড সো একটা ডাবল বন্ডে কয়টা ইলেকট্রন থাকে দেখো আমরা জানি ডাবল বন্ডটাতেই কি থাকে পাই ইলেকট্রন থাকে কারণ ডাবল বন্ডটা কি পাই বন্ড আমরা জানি সো একটা ডাবল বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকে সবাই একটু বলো তো একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন থাকে তাহলে 3টা ডাবল বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকবে 6টা
আমরা বলবো এখানে ডাবল বন্ড কয়টা? 3টা ভাইয়া। সো পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন তার দ্বিগুণ হবে, 6টা। বুঝা গেছে? সো পাই ইলেকট্রন সংখ্যা যদি 6টা হয়, এই যে পাই ইলেকট্রন 6টা, এটা হাকেল নাম্বারে এক্সিস্ট করে কিনা দেখো। হাকেল নাম্বার কি কি হইতে পারে? 2, 6, 10, 14, 18। সো 6 হাকেল নাম্বার 6 আছে। সো পাই ইলেকট্রন সংখ্যা হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তার মানে কি এটা অ্যারোমেটিক। সো এটা অ্যারোমেটিক। আবার দেখো আরেকটা এক্সাম্পল দিই, তাইলে আরেকটু বুঝবো। আমরা অনেকগুলো এক্সাম্পল করব। এই যে এই যৌগটা, এইটাকে আমরা বলি হচ্ছে সাইক্লোবিউটাডাইইন। এই যৌগটাকে কি বলি ভাইয়া? সাইক্লোবিউটাডাইইন। সো এখন এইখানে ডাবল বন্ড কয়টা তুমি আমারে বলো তো ভাইয়া? ডাবল বন্ড 2টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা? ডাবল বন্ড যদি 2টা হয়, পাই ইলেকট্রন কয়টা? স্যার আমরা দেখতেছি এইখানে ডাবল বন্ড কয়টা? 2টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন আমরা বলবো দ্বিগুণ, 4টা, তাই না? সো দেখো 4 কি হাকেল নাম্বারে আছে? দেখো 2 আছে, 6 আছে, 10 আছে, 4 বলে আছে নাই। হাকেল নাম্বারে 4 বলে কোনো সংখ্যাই নেই। তাহলে এটা কি বলবো? অ্যান্টি অ্যারোমেটিক। মানে হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে নাই, দ্যাট মিনস এটা অ্যারোমেটিক না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই ছোট্ট ভাই ও বোনেরা, তোমরা কি বুঝছো যে এই টেকনিকটা, এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে খুব ফাস্ট, খুবই দ্রুত সময়ে তুমি ব্রেইনে প্রসেস করে ফেলতে পারবা, খুবই দ্রুত সময়ে। আমরা অনেক প্র্যাকটিস করবো, টেনশন নাই। বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা বারবার প্র্যাকটিস করব। সো এটা গেল একটা নোট। আর তোমরা আগে যেটা পড়তা, আগেরটাও একটু এক্সপ্লেইন করি, আগেরটাও অনেকের কাছে ভালো লাগতে পারে। সেটা হচ্ছে আগেরটা একটু সময় লাগে বেশি। যেমন হচ্ছে হাকেল রুল, আমরা কি বলছি? 4n + 2 সমান পাই ইলেকট্রন সংখ্যা। সো এইখানে আমরা বলছিলাম এনটা, এখানে ক্যালকুলেশন করে এনটা কি হইতে হবে? ইন্টিজার হইতে হবে। এনটা কি হইতে হবে? ইন্টিজার মানে কি বলো তো? পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা। ওকে, অর্থাৎ এন 0, 1, 2, 3 যা কিছু মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। বাট এন কখনো তোমার ফ্র্যাকশন হইতে পারবে না। 1.5 বা 1.2, 0.8 এগুলা কখনো হইতে পারবে না। আমার কথাটা বুঝতে পারছো? সো যেমন এইটা দিয়ে এই যদি বেনজিনটা ক্যালকুলেট করতা, বেনজিনে পাই ইলেকট্রন কয়টা? তুমি একটু আগে দেখছো বেনজিনে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 6টা, তাই না? সো এইটা যদি করো 4n + 2 = 6, তাহলে n = 4n = কত আসে ভাইয়া? -2 হয়ে যাবে ওই পাশে 4। তাহলে n = কত আসতেছে? +1। বুঝা গেছে? সো এটা কি একটা পূর্ণ সংখ্যা না? দেখো 1। আবার দেখো সাইক্লোবিউটাডাইইনটা যদি এইখানে চেক করো এই নিয়মে, এখানে পাই ইলেকট্রন কয়টা? 4টা। 4n + 2 = 4। তাহলে দেখো 4n = কত আসবে? 2। সো n = কত আসতেছে? n = 2/4 বা 1/2 বা 0.5। সো 0.5 কি এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না। সো এই কারণে আমরা বলতে পারি যে এইটা অ্যারোমেটিক না। পূর্ণ সংখ্যা যখনই হবে তখন অ্যারোমেটিক। সো দুইটা নিয়মে বুঝছো। সো তোমাদের কাছে কোন নিয়মটা সহজ লাগে? কোন নিয়মটা সহজ লাগে? আগেরটা সহজ লাগে না এখনেরটা সহজ লাগে বলো? দুইটাই সোজা, দুইটাই সোজা, বাট আগেরটা তোমার সময় বাঁচাবে। আগেরটা জাস্ট তুমি দেখবা পাই ইলেকট্রন কয়টা, চট করে অ্যান্সার দিয়ে দিবা। ওকে, আসো এখন আসো আমাদের কাছে কতগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করব। প্রথমেরটা আছে হচ্ছে সাইক্লোপ্রোপিন, তারপরেরটা ধরে নিলাম সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, তারপরেরটা ধরে নিলাম সাইক্লোপ্রোপিন অ্যানায়ন। ঠিক আছে? তো 3টা যৌগ, একটা কি সাইক্লোপ্রোপিন, একটা হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, আর একটা হচ্ছে আমার সাইক্লোপ্রোপিন অ্যানায়ন। সো আমি একটু যৌগের নামটা লিখে দেই। সাইক্লোপ্রোপিন, প্রোপিন তো চিনো তোমরা, আর যেহেতু একটা চক্র গঠন করছে এই কারণে সাইক্লোপ্রোপিন। আর এইখানে কি হবে? সাইক্লোপ্রোপিন, এটা ক্যাটায়ন লিখে দিবা জাস্ট। আমি জাস্ট এটাকে কপি করতেছি, তুমি পুরাটা লিখো। সাইক্লোপ্রোপিন, এখানে কি আসবে? জাস্ট ক্যাটায়ন আসবে। ওকে, আর এখানে কি আসবে? এইখানে জাস্ট যদি আসো সাইক্লোপ্রোপিন অ্যানায়ন লিখে দিবা। হ্যাঁ, ওকে, যাক এখন আসো আমাদের প্রথম কাজ কি? আমরা তো বুঝতেই পারতেছি এরা সমতলীয় চাকরিক।
তো এইখানে তো আমাদের কাজ শেষ করলে হবে না, আমাদের দেখতে হবে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত কিনা। দেখো এই কোণার কার্বনটা দেখো, এটা কি একটা ডাবল বন্ডের সাথে কানেক্টেড, সো এটা কি sp2। এই কোণার কার্বনটা ডাবল বন্ডের সাথে কানেক্টেড, তাহলে কি এটা sp2। বাট এই কার্বনটা একটু তাকায় দেখো তো, এটা কি কোনো ডাবল বন্ডের সাথে কানেক্টেড? এখানে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে না? দেখো তো, তুমি যদি বাহ্যিকভাবে দেখো, এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, বাট এইখানে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে, তাই না? আর এই দুইটা কি, দুইটা কার্বনের সাথে, কারণ কোনাগুলা কি এক একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, সো এটাও একটা কার্বন। এই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত আর দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত। কোনো ডাবল বন্ড আছে বলো তো, কোনো ডাবল বন্ড আছে বলো তো? কোনো ডাবল বন্ড নাই, তাহলে এই কার্বনটা কি sp3। দেখো আমাদের প্রথম শর্ত কি ছিল, প্রত্যেকটা কার্বন কি হইতে হবে, sp2 সংকরিত হইতে হবে, তাই না? ওকে, প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইতে হবে। সো এখানে কি প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইছে? তাহলে আমি শুরুতেই একটা জিনিসকে বাদ দিয়ে দিতে পারি আমাদের, যে এইটা অ্যারোমেটিক না। সো দিস ইজ, আমরা বলতে পারি এইটা কি অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার কিনা? মাথায় ঢুকছে স্যার? মাথায় ঢুকছে? ওকে, তারপরে আসেন আমরা এই কার্বন তো বুঝে গেছি, এই দুইটা sp2, এটাও sp2। আবার একটু আগে লিখে দিছিলাম মনে আছে, কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে বা কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে, তাহলে কি হবে, sp2 সংকরিত হবে। ইয়েস অর নট? বলে দিছিলাম কিনা, কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে আর কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে, তাহলে কি এটা sp2 সংকরিত। লিখে দিলাম sp2। তাহলে দেখো সমতলীয় চাকরিক গেল, প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত, তাই না? প্রত্যেকটা কার্বন, আমি বলতে পারি প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত। এইখানেও কি sp2, এইখানেও কি বলবো আমি, sp2 সংকরিত। নাইস। তাহলে দুইটা শর্ত এই দুইজনে ফুলফিল করছে। এখন আমাকে চেক করতে হবে পাই ইলেকট্রন সংখ্যা হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে কিনা, তাই তো? সো আমার পাই ইলেকট্রন কয়টা আছে, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে বলো তো? কারণ একটা ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ডে পাই ইলেকট্রন কয়টা? এখানে পাই ইলেকট্রন দুইটা। ওয়ান ডাবল বন্ড, সো আমি বলবো পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন দুইটা। সো পাই ইলেকট্রন কি হাকেল নাম্বারের সাথে মিলে? বলো তো হাকেল নাম্বারটা কি বলছিলাম, কত থেকে স্টার্ট হবে? হাকেল নাম্বার কত থেকে স্টার্ট হবে তোমরা একটু বলো। 2 থেকে না? 2, 4, 6, 10, 14, 18 অ্যান্ড গোয়িং অন, তাই তো? সো আমি বলতে পারি এখানে আমার হাকেল নাম্বারটা কত? 2। সো আমি অনায়াসে বলতে পারি এটা কি অ্যারোমেটিক। ইয়েস অর নট? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ভালো লাগতেছে? মুখস্থ করতে হবে? আগে মনে হচ্ছিল না এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে, বাট আমাদের কি আর মুখস্থ করতে হবে? একটুও না। সো এখন আসি, তোমরা একটু উত্তর দাও, এটা কি অ্যারোমেটিক? লাস্ট ওয়ান আমাদের এই যে এই স্লাইডে যে থার্ড যে এক্সাম্পলটা আছে, এটা কি অ্যারোমেটিক নাকি এটা অ্যান্টি অ্যারোমেটিক? সবাই একটু বলো, বলো 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 বলো। কেউ বলতেছে অ্যারোমেটিক, কেউ বলতেছে অ্যান্টি অ্যারোমেটিক। এখন কোনটা হবে? কোনটা হবে বলো তো, কোনটা হবে? সবাই 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 সো আসো আমরা একটু দেখি। সো যখনই মাইনাস চার্জ থাকবে, মনে রাখবা এখানে দুইটা ইলেকট্রন আছে। মাইনাস চার্জ মানেই কি দুইটা ইলেকট্রন আছে, আর এই দুইটা ইলেকট্রন কি করবে, রেজোনেন্স তো নাম শুনছো তোমরা, অর্থাৎ অনুরণন বা ঘূর্ণনে পার্টিসিপেট করবে রেজোনেন্সে। অর্থাৎ আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা। মনে আছে কিনা তোমাদের? কি বলেছিলাম? সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা, মনে আছে? সো অর্থাৎ যে কয়টা ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করবে তাকেই আমরা বলবো হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা। আমার কথাটা কি ব্রেনে একটু হিট করেছে? যে কয়টা ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করবে সেটাকে আমরা বলবো হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা। সো আমরা যদি দেখি, সো এইখানে এই ডাবল বন্ডে তো দুইটা ইলেকট্রন আছেই আগে থেকে,
আরো দুইটা ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে, তাহলে পাই ইলেকট্রন রেজোনেটিং বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা ভাইয়া? তোমরাই আমাকে বলো, সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? ও 4 তো হবে না, 6 হবে। ওকে, তোমরা আমার থেকে ভালো পারো, আমি তো টেকনিক একবার শিখিয়ে দিচ্ছি। সো সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? চারটা। নাইস। সো 4 কি হাকেল নাম্বারে কোনো সংখ্যা আছে 4 বলে? হাকেল নাম্বারে কি কি আছে? 2 আছে, 6 আছে, 10 আছে, 14 আছে। 4 বলে কোনো সংখ্যা আছে? 4 বলে কোনো সংখ্যা আছে? নাই। ওকে, সো এটাকে আমরা কি বলবো? অ্যান্টি অ্যারোমেটিক। সো যারা মুখস্থ করে, যারা মুখস্থ করে তারা পদে পদে ধরা খাবে, যারা মুখস্থ করবে তারা পদে পদে ধরা খাবে। এখন আছে অনেক স্মার্ট পোলাপাইন আছে এইখানে, যে একটা শর্টকাট আবিষ্কার করবে। কি শর্টকাট? যে ক্যাটায়ন থাকলে অ্যারোমেটিক, অ্যানায়ন থাকলে অ্যারোমেটিক না। অনেকে শর্টকাট আবিষ্কার করে ফেলছো। হ্যাঁ, তোমাদের মতো যখন আমি পিচ্ছি বাচ্চা ছিলাম, আমিও এই ধরনের একটা শর্টকাট আবিষ্কার করছিলাম। অ্যান্ড আমি যখন হচ্ছে মডেল টেস্টগুলো দিতাম পরীক্ষায়, বা ওই যে অফলাইনে যখন পরীক্ষা টরীক্ষা দিতাম, তখন এই শর্টকাট অ্যাপ্লাই করে একটা বিশাল বড় রকমের গিফট পাইছি। এবং এই গিফটটা শুনলে তুমি খুবই আনন্দিত হবা। সেটা হচ্ছে একটা বিশাল বড় ধরনের বাঁশ। সো দেখো কেন এই বাঁশটা খেয়েছি। যারা আমার মতো এই শর্টকাট আবিষ্কার করে ফেলেছো যে ক্যাটায়ন থাকলেই অ্যারোমেটিক, অ্যানায়ন থাকলেই অ্যান্টি অ্যারোমেটিক, তারা আসো এই এক্সাম্পলে গিয়ে একটা বড় সড়ো ধরনের বাঁশ খেতে চলেছ। সো আসো এই বাঁশ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের এই পর্বের মূল লক্ষ্য। সো আমি দেখতে পারতেছি আমার কাছে আছে কি? সাইক্লোপেন্টাডাইইন। সো সাইক্লোপেন্টাডাইইন, সাইক্লোপেন্টাডাইইন ক্যাটায়ন অ্যান্ড সাইক্লোপেন্টাডাইইন অ্যানায়ন। আই থিঙ্ক তোমরা রিকগনাইজ করতে পারছো, আমার আরেকবার নাম লেখা লাগবে না। এখন দেখতে হবে এই কার্বনটা, তোমরা চট করে আগে বলে দাও, ইজ দিস ইজ sp2 অর ইজ দিস ইজ sp3? হোয়াট উইল বি দ্য আনসার? এটা কি sp2 হবে অর sp3 হবে? কোনটা হবে বলো? সো এটা যদি sp3 হয় তাহলে সে কি খেলার মাঠের থেকে আগেই বাদ কিনা? সবাই একটু বলো। খেলার মাঠে থেকে আগেই বাদ। সো এটা অ্যারোমেটিক না, এটা অ্যারোমেটিকের আন্টি, তাই না? অ্যান্টি অ্যারোমেটিক। সো আমরা তোমাকে বাদ দিয়ে দিচ্ছি, পাশের বাসার আন্টিকে যেমন যেমন আমরা জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, অ্যারোমেটিকের আন্টিকেও আমরা আমাদের পড়ালেখা থেকে বাদ দিয়ে দিব। সো পড়তে হবে। সো অ্যান্টি অ্যারোমেটিক। তারপরে আসো এই সাইক্লোপেন্টাডাইইন ক্যাটায়ন। সো এটা তো sp2 হবেই, আর বাকিগুলো যে sp2 হবে এটা নিয়ে কারো কি সন্দেহ আছে? কারো কি কোনো সন্দেহ আছে যে বাকিগুলো sp2 হবে? বাকিগুলো যে sp2 হবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আই থিঙ্ক সন্দেহ থাকার কথা না। সন্দেহ থাকলে এখনই ব্রেনটাকে একটু ঝেড়ে মুছে ক্লিয়ার করে ফেলো, সন্দেহ থাকার কথা না। সো সবগুলো sp2। এখন একটু খেয়াল করো, যারা শর্টকাট অ্যাপ্লাই করছিলা তোমরা একটু দেখো তো পাই ইলেকট্রন কয়টা, তোমরা আমার একটু বলো। সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? সঞ্চরণশীল পাই ইলেকট্রন এখানে 4টা, কারণ ডাবল বন্ড আছে 2টা। ডাবল বন্ড কয়টা আছে? ডাবল বন্ড আছে 2টা। 2টায় কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। সো 4টা যেহেতু ইলেকট্রন আছে, 4 বলে হাকেল নাম্বারে কোনো কিছুর অস্তিত্ব আছে? কোনো কিছুর অস্তিত্ব আছে হাকেল নাম্বারে 4 বলে? কোনো কিছুর অস্তিত্ব নাই। সো দ্যাট ইজ অলসো এ অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিক। ওকে, এম আই রাইট অর এম আই রাইট? সবাই একটু বলো, এম আই রাইট অর এম আই রাইট? অবভিয়াসলি রাইট। ওকে, সো এখন আসো 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা দেখো, এটা তো sp2 হবে। অ্যান্ড তোমাদেরকে কি বলছিলাম? মাইনাস চার্জ থাকলেই ধরে নিবে এখানে 2টা ইলেকট্রন আছে, যে কোথায় পার্টিসিপেট করবে? রেজোনেন্সে পার্টিসিপেট করবে, তাই না? রেজোনেন্সে পার্টিসিপেট করবে। সো পাই ইলেকট্রন কয়টা বলো তো এখানে? পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, রেজোনেটিং পাই ইলেকট্রন কয়টা? 6টা। সো এটা হাকেল নাম্বারের সাথে মিলে, তো হাকেল নাম্বারে 2 আছে, তারপরে 6 আছে। সো এটা কি অ্যারোমেটিক?
কি যারা মুখস্থ করছিল শর্টকাট, বুঝছো তো? মুখস্থ করলে কি খাবে, জীবনে তোমার জন্য কি অপেক্ষা করতেছে, পরীক্ষার হলে তোমার জন্য কি অপেক্ষা করতেছে। ওকে, সো মুখস্থ করা যাবে না। সো এখন আসো সামনে যাই, আমরা সামনে যাই। সো আগেরটাই দেখো ক্যাটায়নটা ছিল অ্যারোমেটিক, এইবার ক্যাটায়নটা কি হয়ে গেছে, অ্যারোমেটিকের আন্টি হয়ে গেছে। এখন আসো সামনে যাই আমরা, আরও কিছু এক্সাম্পল, যেমন সাইক্লোবিউটাডাইইন আমরা দেখছি, সাইক্লোপেন্টিন ক্যাটায়ন, সাইক্লোপেন্টিন অ্যানায়ন। সো চট করে এখন আর আমি এত sp2 দিব না, তুমি দেখেই বুঝে যাবা। সো এটা কি, পাই ইলেকট্রন কয়টা বলো, এখানে পাই ইলেকট্রন কয়টা, দেখো ডাবল বন্ড দুইটা আছে, পাই ইলেকট্রন 4টা। সো পাই ইলেকট্রন 4টা হইলে কি অ্যারোমেটিক হবে, হবে না। সো আমি ডাইরেক্ট ক্রস দিয়ে দিলাম, অ্যান্টি অ্যারোমেটিক। সো এখন দেখো এটা কি বলবা, sp3, তাই না, sp3। সো এটা কি হবে, হবে না। তো এটা কি বলবা, পাই ইলেকট্রন কত বলো তো, পাই ইলেকট্রন 2টা, তাহলে এটা কি হবে, অ্যারোমেটিক হবে। আর এইখানে দেখো 2টা ইলেকট্রন ধরে নিবে, এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, ঠিক আছে। সো এখানে পাই ইলেকট্রন কয়টা, এখানে পাই ইলেকট্রন কয়টা, 4টা, তাই না। সো এটাও কি হবে না। সো যারা বলছো যে এইটা অ্যারোমেটিক হবে, যারা বলছো যে এইটা অ্যারোমেটিক হবে, তাদেরকে মাইর 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 মাইর, ঠিক আছে। সো যারা আমার সাথে লাফায় লাফায়, দেখো এটা কি রে ভাই, sp3, এটা কি রে ভাই, sp3, তাহলে কেমনে অ্যারোমেটিক হয়, কেমনে অ্যারোমেটিক হয়। সো এইটাও অ্যারোমেটিক হবে না, এখানে কোনো বান্দাই অ্যারোমেটিক হবে না। ওকে, কোনো বান্দাই অ্যারোমেটিক হবে না। লাফায় লাফায় তো পরীক্ষার হলে দিয়ে দিবা যে পাই ইলেকট্রন 2টা মিলে গেছে, ইয়েস কমন, ক্লাসের স্লাইড থেকে কমন, কিন্তু ধরা, বুঝা গেছে, বুঝা গেছে পরীক্ষায় কিভাবে 100% কমন পাওয়ার পরেও তোমার চান্স হবে না। দেখবো অনেকের 100% কমন, তারপরেও চান্স হয় না, কারণ কমন পড়ছে অপশনগুলো ভুল অপশন কমন পড়ছে, বুঝে গেছে। সো জীবনে দেখবা হচ্ছে তোমার সামনের দিনগুলোতে প্রচুর পরীক্ষা দিবা, তোমরা প্রচুর মডেল টেস্ট পরীক্ষা দিবা, অ্যাচিভ অফলাইন মডেল টেস্ট আছে, সব জায়গায় দিবা। সো দেখবা হচ্ছে পদে 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 তুমি ভুল করতেছো। ওকে, সো ব্রেনটা খুবই শার্প রাখা লাগবে, মনে রাখতে হবে প্রশ্ন আসবে সহজ, প্রশ্ন কঠিন আসবে না, প্রশ্ন আসবে সহজ, তোমার মাথাটা খাটাইতে হবে, মাথাটা খাটাইতে হবে। অ্যাডমিশন টেস্ট এমন একটা প্রসেস, এটা তোমাকে বাদ দেওয়ার প্রসেস, মনে রাখবে এটা বাদ দেওয়ার প্রসেস। প্রশ্ন এমনভাবেই সেট করা হবে যেন সবাই অনেক খুশি থাকে, সবাই খুশি থাকে, কারণ তোমরা অখুশি থাকলে তো তোমরা গিয়ে আবার যে প্রশ্ন করছে তার বাড়ির সামনে গিয়ে ভাঙচুর শুরু করবা, তোমরা তো মানে ঐতিহাসিক ব্যাচ, ঠিক আছে। সো তারা একটা ভয়ে থাকবে যে প্রশ্ন দিয়ে খুশি করতে হবে। ওকে, প্রশ্ন যেন কমন পড়ে এইটা চেষ্টা করবে, বাট কেমনে বাদ দেওয়া যায় অপশন দিয়ে তোমারে, এইটা তারা চেষ্টা করবে। হ্যাঁ, ওকে, আসো সামনে যাই আমরা। সো এখন আসো কিছু কমন জিনিস, যেমন এটার নাম জানি আমরা বেনজিন, এটার নাম কি বলতো, নেপথালিন, আর এটার নাম কি অ্যানথ্রাসিন, আর এটার নাম কি ফিনান্থ্রিন। সো একটু খেয়াল করো, এই নামগুলো কিন্তু প্রায়ই আসে, বেনজিন, তারপর 2টা রিং থাকলে নেপথালিন, 3টা রিং থাকলে অ্যানথ্রাসিন, এই জিনিসগুলো একটু পড়বা কিন্তু। হ্যাঁ, আমি একটু লিখে দিই, দিস ইজ বেনজিন, এটা কি নেপথালিন, আমার বাংলা বানান ভুল হইলে আমার কিন্তু মাইরো না তোমরা। হ্যাঁ, নেপথালিন, আর এটা কি অ্যানথ্রাসিন, আর এটাকে কি বলবো আমরা, ফিনান্থ্রিন। ওকে, একটু খেয়াল করো, সবগুলাই অ্যারোমেটিক, এখানে যতগুলাই আছে অ্যারোমেটিক, কারণ কি দেখো এখানে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন 6টা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস চেক করবা, সিগমা বন্ড পাই বন্ড কয়টা আছে। হ্যাঁ, সো পাই ইলেকট্রন 6টা হইলে অ্যারোমেটিক। সো এখানে পাই ইলেকট্রন কয়টা দেখো তো, সবাই একটু বলো তো পাই ইলেকট্রন কয়টা, দেখো 3 2 5 10টা, এখানে পাই ইলেকট্রন কয়টা, এখানে পাই ইলেকট্রন কত, 14টা। সো সবগুলাই কি অ্যারোমেটিক, ইয়েস, সবগুলাই অ্যারোমেটিক। সো একটা জিনিস খেয়াল করবা, অ্যানথ্রাসিনেও 3টা রিং, ফিনান্থ্রিনেও 3টা রিং, পার্থক্য কই, এখানে কি আছে, রিংগুলো পাশাপাশি, এখানে 2টা পাশাপাশি, আর একটার মাথার উপরে আরেকটা বসে গেছে, বুঝে গেছে, আমরা বলি না মাথার উপরে উঠে বসেছ, ঠিক আছে।
তোমরা মাথার উপরে উঠে বসেছো। সো একটা কি মাথার উপরে উঠে গেছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ডান? ওকে, আসেন এখন আসো আরও কিছু নাম। এইগুলো হচ্ছে কমন টপিক, এগুলো আসবেই পরীক্ষায়। কিছু ফরজ উপাদান আছে না যেগুলো ছাড়া পরীক্ষা হয় না, মানে যেগুলো ছাড়া পরীক্ষার প্রশ্ন করলে ওই প্রশ্নেরই প্রশ্ন বলা যায় না। ঠিক সেম হচ্ছে এই স্লাইডটা, এই স্লাইডে যা কিছু আছে পরীক্ষায় প্রশ্ন আসবেই। ঠিক আছে, একটা না একটা ইউনিভার্সিটিতে এই 4টা থেকে একটা পাবাই। আমার কথাটা মিলাই নিও, হ্যাঁ। সো নামগুলো পড়তে হবে। এটার নাম কি? ফিউরান। ফিউরান, আমার সাথে পড়ো। এস থাকলে কি বলি আমরা? থায়োফিন। যেখানে এস থাকবা দেখবা থায়োল, এস থাকলে কি হয়? থায়োল। সো ঠিক সেম ভাবে থায়োফিন। ওকে, থায়োফিন। তারপরে আসো, এটা কি? এটা হচ্ছে পাইরল। এটার নাম কি? পাইরল। এই পাইরল আর পিরিডিন সবাই ভুল করে। দেখো পাইরল কার্বন কয়টা? 1 2 3 4, 4টা কার্বন। আর পিরিডিন কার্বন কয়টা? 5টা। এই জিনিসটা কিন্তু ভুল করো না, হ্যাঁ। পাইরল আর পিরিডিন সবাই ভুল করে, পাইরল আর পিরিডিন। সো প্যাচ যেন না লাগে। এখন সবগুলাতেই দেখো, সবগুলাতেই কি আছে দেখো, সবগুলা সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা দেখো তো। এখানে 2টা ডাবল বন্ড, আর এই যে লোন পেয়ার, অক্সিজেনের যে লোন পেয়ার তুমি দেখতে পারতেছো, লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা হবে ভাইয়া বলো তো? ফিউরানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা হবে? কয়টা হবে সবাই একটু বলো? 6টা। সো সবগুলাতেই 6টা। সো একটু খেয়াল করো, থায়োফিনে কয়টা হবে ভাইয়া? থায়োফিনেও সঞ্চালনশীল পাই ইলেকট্রন 6টা। তারপর পাইরলে কয়টা হবে? সঞ্চালনশীল পাই ইলেকট্রন 6টা। সো 6 বলে কি হাকেল নাম্বার আছে? সবাই একটু বলো তো, 6 বলে হাকেল নাম্বার আছে? অবভিয়াসলি আছে, অবভিয়াসলি আছে। সো তারপরে আসো পিরিডিন। পিরিডিন এইখানে মনে করো পাই বন্ডে 3টা আছে। সো পাই ইলেকট্রন কয়টা? 6টা। সো মাথায় রাখবা। সো যেহেতু সবগুলো হাকেল নাম্বারের সাথে ম্যাচ হয়, সো সবগুলাই অ্যারোমেটিক, সবগুলাই অ্যারোমেটিক। ডান? এখন আসো আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের কি কি প্রশ্ন আসছে। আর ইউ রেডি? আমার আগে তোমাদের উত্তর দিতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, আমার আগে তোমাকে উত্তর দিতে হবে। দেখো কি আসছে নিচের, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, মানে কোনটা অ্যারোমেটিক না, ভালোভাবে বুঝছো। সো আমার দেখতে হইব, দেখো এখানে যদি তাকাও, তাকাইলেই বুঝতে পারবে। এই যে এই বেচারা কাম ঘটায় দিচ্ছে sp3, তাকাইলেই দেখতে পারবা। ঠিক আছে, একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইতে হবে। সো এই বেচারা কাম ঘটায় দিচ্ছে sp3, তার মানে কি? ডাল মে কুছ কালা হে, এ অ্যারোমেটিক নয়। ওকে, তারপরে আসো পরেরটা যাই। নিচের কোনটি অ্যারোমেটিক? সো একটু খেয়াল করো, এই বেচারা কি? sp3 কাম ঘটায় দিচ্ছে। এই বেচারা দেখো sp3 কাম ঘটায় দিচ্ছে। এই বেচারা দেখো, এই 2 বেচারা sp3 কাম ঘটায় দিচ্ছে। বাট এই লোকে দেখো ফিউরান, পড়ছো না একটু আগে? ফিউরান অ্যারোমেটিক, একটু আগে পড়ছো কিনা? সো তোমাকে এলিমিনেশনটা শিখতে হবে ভর্তি পরীক্ষায়। বিশেষ করে হচ্ছে তুমি ঢাবি, গুচ্ছ, রাজশাহী এই সকল ইউনিভার্সিটিতে যখন এমসিকিউ সলভ করতে যাবা, তোমাকে এলিমিনেশন প্রসেসে যাইতে হবে। অর্গানিকের ক্ষেত্রে এটা আরেকটু 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 ফোকাস দিতে হবে, হ্যাঁ। পরেরটা দেখো, হাকেল নীতি অনুসারে ন্যাপথালিনে সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা কতটি? ন্যাপথালিন, ন্যাপথালিন একটু আগে পড়ছিলাম আমরা, মনে আছে? পাশাপাশি 2টা বেঞ্জিন রিং বসায় দিবা। সো এই হচ্ছে পাইবন কয়টা? 5টা। পাই ইলেকট্রন কয়টা? 10টা। সো দিস ইজ ন্যাপথালিন। ওকে, তোমাকে যদি বলতে অ্যানথ্রাসিন, তাহলে কয়টা হইতো উত্তর? ওকে, অ্যানথ্রাসিন তোমাকে যদি বলা হইতো, ঠিক আছে। এই ফেসবুকে সিগন্যাল লস, ওয়েট ওয়েট ওয়েট, হাউ ইজ ইট পসিবল? এই ফেসবুকে তো ঠিক আছে, এখনো ঠিক নেই। দাঁড়াও তো দেখি এখন ঠিক আছে কিনা, ফেসবুকে ঠিক আছে কিনা একটু দেখো তো ফেসবুকে। এই ব্রো, ফেসবুকে লাইভটা কেটে গেছে, দেখো তো ফেসবুকে ঠিক আছে। আরে ওইখানে আছে, তুমি মোবাইলে চেক করো। অল ওকে ফেসবুকে, একটু দেখো তো এখন। অল ওকে, ওকে
ও 2 মিনিট অফ ছিল, ওয়াও। ওকে ওকে ওকে, এইখানে থাইকো তুমি, ঠিক আছে। এখন এখন ঠিক আছে। ফেসবুকে ফেসবুকে সো আমাদের প্রশ্নটা যেটা ছিল, হাকেল নীতি অনুসারে ন্যাপথ্যালিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? হাকেল নীতি অনুসারে ন্যাপথ্যালিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কতটি? সো এটা একদম ইজি একটা প্রশ্ন। ন্যাপথ্যালিনে কত পাই বন্ড কয়টা? 5টা। সো পাই ইলেকট্রন কয়টা? 10টা। সো আমি আরেকটা কথা বলছিলাম, যদি তোমাকে বলে দিত অ্যানথ্রাসিন, তোমাকে যদি বলে দিত অ্যানথ্রাসিন, ঠিক আছে, অ্যানথ্রাসিন, তাহলে কি হইতো বলো তো? অ্যানথ্রাসিন হইলে 14টা। নাইস। পরেরটা দেখো, হাকেল রুল মেনে চলে না কোন যৌগ? একটু খেয়াল করো, কোন যৌগটা হাকেল রুল মেনে চলে না? দেখো এখানে ফিউরান আছে, এখানে ন্যাপথ্যালিন আছে, এখানে ফেনল আছে, তিনটাই অ্যারোমেটিক, বাট এই বেচারা কি হাকেল রুল মানে? দেখো তো, পাই ইলেকট্রন একে তো কয়টা আছে? 4টা আছে, আবার sp3। সো অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা। ওকে, তারপরে আসো, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? সো তোমরাই বলো। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে, কোনটা অ্যারোমেটিক যৌগ নয়? কোনটা বলো তো? সাইক্লোপেন্টাডাই ইন ক্যাটায়ন, তাই না? ডি নাম্বারটা। একটু আগে মনে হচ্ছিল না কি পড়াচ্ছে ভাই, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টাডাই ইন ক্যাটায়ন, এগুলো কি পরীক্ষায় আসবে? দেখছো, জাহাঙ্গীরনগর ডি ইউনিট 2022-23 এসে পড়ছে। ওকে, সো তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, ওকে, অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, যা নিচে কার নীতি অনুসারে পরিচিত? সো তোমার কাছে এটা ফানি একটা প্রশ্ন জাগতে পারে, বাট যখনই পরীক্ষা দিতে যাবা, পুরা বইটা কিন্তু তোমার একসাথে আসবে। সো যখন পুরা বইয়ের প্রশ্নটা একসাথে আসবে, তখন তোমার কাছে একটু ফানি লাগতে পারে, তখন আর ফানি থাকবে না, তখন দেখবা মাথা ঘুরতেছে। হ্যাঁ, কারণ তখন মার্কনিকভ, লুকাস, টলেন্স রিয়েজেন্স, সাইজেফ রুল সবগুলাই মাথায় ঘুরবে। ওকে, মার্কনিকভ কি? তেলা মাথায় তেল দেওয়া, মনে আছে তোমাদের? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তারপর লুকাস বিকারক কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার। এগুলো মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে একটা পরীক্ষা এসে পড়তে পারে। ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার, এটা কি? লুকাস বিকারক। টলেন বিকারক কি? ডাইঅ্যামিন সিলভার 1 আয়ন বা সিলভার 1 হাইড্রোক্সাইড। ওকে, এটাকে কি বলা হয়? টলেন বিকারক। এটা কি করে? অ্যালডিহাইডের সাথে সিলভার মিরর দেয়। অ্যালডিহাইডের সাথে কি করে? সিলভারের অদক্ষেপ দেয়, সিলভার মিরর বলি আমরা, সিলভার দর্পণ। সাইজেফ নীতি কি পড়াইছে? সাইজেফ নীতি পড়াইছে না? ঠিক আছে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, মনে আছে? ওকে, সেই জিনিসগুলো, এই যে যখন এই টাইপের অপশনগুলো দেখবা, যে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, 5টা অপশন ইম্পর্টেন্ট। সো 5টা জিনিস তুমি রিভাইজ দিয়ে দিবা, 5টা মনে আছে কিনা। এই 5টা থেকে একটা আসেই পরীক্ষায়, সুপার ইম্পর্টেন্ট। ওকে, ক্লাস চলে গেছে ফেসবুকে। হোয়াটস হ্যাপেন্ড টু ফেসবুক? ফেসবুকের কি হয়েছে? আছে নেটওয়ার্ক ইস্যু? ক্লাস বন্ধ হয়ে গেছে? কোথায় ক্লাস দেখি বন্ধ হয়ে গেছে? ফেসবুকে ঠিকঠাক আছে এখন সব? এটা কি গ্লিচ নাকি? ফেসবুক ওকে আছে, দেখো। আচ্ছা, টাইপ 1-এ দেখো আরেকটা জিনিস, এই যে দেখো CH2, এটার মাথায় ফ্রি রেডিক্যাল আছে, ঠিক আছে?
সো ফ্রি রেডিক্যাল থাকলেও এটা কি হবে, অ্যারোমেটিক হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। সো এটার অ্যান্সারটা কি দিবা, সে এইখানে 6টি পি অরবিটাল আছে, ওকে নাইস, এবং একটি কি আছে, বা একটি বেনজিন রিং এবং একটি বেজোর ইলেকট্রন আছে, এই কারণে এটা কি অ্যারোমেটিক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, একটা বেনজিন রিং আছে এবং ফ্রি রেডিক্যাল আছে, ফ্রি রেডিক্যাল থাকলেও সেটা কি হয়, অ্যারোমেটিক হয়, এটা একটু মাথায় রাখলেই হবে। সো কঠিন কিছু না, ফ্রি রেডিক্যাল থাকলে অ্যারোমেটিক হবে। সো থায়োফিনের গাঠনিক সংকেত কোনটা বলো তো, থায়োফিন কোনটাকে বলবা, থায়োফিন, থায়োফিন কোনটাকে বলবা বলো, এ বি সি অর ডি, থায়োফিন, থায়োফিন আমরা কোনটাকে বলবো, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। দেখো এইটা কেন হবে না, এখানে হাইড্রোজেন বেশি আছে, সো তুমি একটু মিলাই দেখবা, কার্বনের তখন 5টা হাত হয়ে যায়, দেখো কার্বনের 3টা হাত তো অলরেডি আছে, 1টা 2টা 3টা, আবার যদি 2টা হাইড্রোজেন আসে তখন কয়টা হয়ে যায়, 5টা হাত হয়ে যায়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ওকে। যাদের সিগন্যাল লস হচ্ছে তোমাদের মনে হয় নেটে প্রবলেম আছে, বুঝতে পারছো, আমাদের এন্ডে তো সব ঠিকঠাক আছে, ওকে, ওয়েব অ্যাপে সব ঠিকঠাক চলতেছে, অন্যদিন তো ওয়েব অ্যাপে ঝামেলা হয়। অ্যান্সার কি সি নাম্বারটা। তবে দেখো ফিউরানে কতগুলা ডিলোকালাইজড ইলেকট্রন আছে, ডিলোকালাইজ মানে কি, মানে সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা আছে বলো তো, ফিউরানে তোমাদেরকে পড়াইছি কিন্তু, ফিউরান মনে আছে, ফিউরানে কয়টা আছে বলো তো, এই যে ফিউরানের যে লোন পেয়ার ইলেকট্রন ও কিন্তু পার্টিসিপেট করে। সো অ্যান্সার কি 6টা, অ্যান্সার কি হবে 6টা হবে। কোনটি অ্যারোমেটিক যৌগ নয় বলো তো, কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, বুয়েটে আসছে দেখছো, বুয়েটের প্রিলিতে আসছিল 23-24-এ, কোনটা অ্যারোমেটিক যৌগ নয় দেখো, ফিউরান, এটাও হবে, এটাও হবে, এইটা আই থিঙ্ক হবে না, কারণ এখানে কি পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন 4টা, 4 বলে কোনো নাম্বার নাই। সো অ্যান্সার কি সি নাম্বারটা। সো এখন আসো বেনজিনের কিছু বৈশিষ্ট্যে যাই। সো তোমরা রেডি কিনা বলো, তোমরা রেডি কিনা, ভাই একটু পানি খাওয়াবা, তোমরা রেডি কিনা বলো। প্রথম টাইপ পুরাটা বুঝছো, ভাইকে একটু বলো প্রথম টাইপটা কোনো কিছু বাদ আছে কিনা, পুরাটা বুঝছো, পুরাটা সবাই, প্রথম টাইপ পুরোটা বুঝছো, আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, ওকে নাইস। এখন আসো, এখন আসো আমরা সেকেন্ড টাইপ। দেখো আমরা একটু কেকুল স্ট্রাকচার দেখব। এই যে বেনজিনের মাঝে যে একটা গোল্লা দেওয়া হয়, অর্থাৎ এটা মেইনলি হচ্ছে রেজোনেন্সের কারণে কি হয়, দেখো এই বন্ডটা কি হয়েছে এইখানে এসে পড়ছে, তাই না, আবার এই বন্ডটা পাশে যাবে, এই বন্ডটা পাশে যাবে, এইভাবে কি হয় বেনজিনের ভিতরে রেজোনেন্স হইতে থাকে। সো এই স্ট্রাকচারটা কে প্রথমে দেখছিল, বিজ্ঞানী কেকুল অবজার্ভ করছিল, তাই চিন্তা করলো বেনজিনের মাঝখানে একটা গোল্লা দিয়ে দেই, যে এটা বুঝাচ্ছে হচ্ছে রেজোনেন্স হচ্ছে, ওকে। সো এটা কি কেকুল স্ট্রাকচার, আমরা কি বলি এটাকে, কেকুলস স্ট্রাকচার। এখন পরীক্ষায় বেনজিন থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যে তোমাকে যদি বলে বলো তো বেনজিনের সংকরায়ন কি, কার্বনের সংকরায়ন কি, তো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে। সংকরায়ন 2 ধরনের আসতে পারে, একটা বলতে পারে কার্বন কার্বন সংকরায়ন, একটা বলতে পারে কার্বন হাইড্রোজেন সংকরায়ন। বলো তো যদি বলে কার্বন কার্বন সংকরায়ন তাহলে তুমি কি বলবা, sp2, তাই না, আর যদি বলে কার্বন হাইড্রোজেন সংকরায়ন তাহলে কি বলবা, sp2s। সো এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে, ওকে, কারণ বেনজিনের সবগুলাই কি আছে, ওকে, সবগুলাই কি আছে, ডাবল বন্ড আছে, প্রত্যেকটা কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, ওকে, প্রত্যেকটা কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, ক্লিয়ার, ক্লিয়ার। রেজোনেন্স স্ট্রাকচার সামনে পড়াবো, টেনশন করো না, হ্যাঁ, রেজোনেন্স স্ট্রাকচার সামনে পড়াবো, টেনশন করো না, তখন আরো ডিটেলসে বুঝবা। সো সো সংকরায়নটা কি, যদি বলে কার্বন কার্বন সংকরায়ন কি, যেহেতু প্রত্যেকটা কার্বনই ডাবল বন্ডের সাথে অ্যাটাচ। সো তোমরা জানো বেনজিনের স্ট্রাকচার সংকেত কি, C6H6, অর্থাৎ 6টা কার্বন আছে। সো আমরা যদি দেখি কয়টা কার্বন আছে ভাইয়া, 6টা কার্বন আছে, তাই না, দেখো বেনজিনের স্ট্রাকচারটা আমরা এইভাবে দিই, প্রত্যেকটা কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, প্রত্যেকটা কার্বন ডাবল বন্ডের সাথে অ্যাটাচ। দেখো
এই কার্বনটা ডাবল বন্ডের সাথে অ্যাটাচ, এই কার্বনটাও ডাবল বন্ডের সাথে অ্যাটাচ, এবং প্রত্যেকটা কার্বনের সাথে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। সো এই কারণে C6H6 বললাম আমরা সংকেতটা। অ্যান্ড আমরা কি বললাম দেখো তো, আমরা বললাম হচ্ছে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনের সংকরায়ন কি sp2, কার্বন কার্বন সংকরায়ন দেখো sp2। ওকে, এটা কি sp2, এই কার্বনটাও sp2 সংকরায়ন, তো sp2 আর কার্বন হাইড্রোজেন যদি বলে sp2s। ওকে, ডান। সো এটাই বলতেছিলাম। এখন যদি তোমাকে যায় কার্বন কার্বন বন্ড লেন্থ, বন্ধন দূরত্ব কি, তোমাকে যদি প্রশ্ন করে বেঞ্জিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, তাহলে কি উত্তর দিবা বলো তো? এটার কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার, বা তোমাকে যদি অ্যাংস্ট্রমে চায় 1.39 অ্যাংস্ট্রম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো এটা কিন্তু হচ্ছে এই কার্বন কার্বন বন্ধন দূরত্বটা বেঞ্জিনের এই অ্যালকেন এবং অ্যালকিনের মাঝামাঝি, কারণ এইখানে কি হয়, ডাবল বন্ডগুলোর রেজোনেন্স হয়, এই রেজোনেন্সের কারণে এদের বন্ধন দূরত্বটা কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কত, 0.154 ন্যানোমিটার আমরা জানি, তাই না? সো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেহেতু 0.154 ন্যানোমিটার, তারপর কার্বন কার্বন ডাবল বন্ড কত, 0.134 ন্যানোমিটার, তাহলে বেঞ্জিন কি এই দুইটার মাঝামাঝি, বুঝে গেছে? C6H6 এ কার্বন কার্বন বন্ড লেন্থ সেটা হচ্ছে 0.139, দুইটার মাঝামাঝি। আর তোমরা তো জানো কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড লেন্থ কত, 0.120 ন্যানোমিটার। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? কি অবস্থা ভাই? আসেন বাচ্চাদের সাথে দেখা করে যান, আসেন। হ্যাঁ 24। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, শুভ্র ভাই আছে, ওদের জন্য একটু দোয়া করে দেন। 24 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? এটা তো ভার্সিটি প্রোগ্রামের না, ভার্সিটি প্রোগ্রামের কতজন ক্লাস করতেছে এখন? মেলা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালো আছো। আজকে কি বলবো, আমি মেডিকেল নিয়েই বলি, যদিও ক্লাস হচ্ছে ভার্সিটির, বলবো মেডিকেল একটু অকওয়ার্ড লাগে দেখতে। সবাই মেডিকেল দিবে সবাই। আজকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু মানে দিছে, এক ফাইনাল যে সার্কুলার এটা কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ। এবং এখানে কিন্তু এবার সাধারণ জ্ঞানে কিন্তু আন্তর্জাতিকও আছে তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক, তো এই আন্তর্জাতিক শোনার পরে তো মেডিকেলের প্রত্যাশীদের অনেকেরই মাথার মধ্যে বাজ পড়ে গেছে। তো টেনশনের কিছু না, তোমরা তো এখানে সবাই মোটামুটি পরীক্ষা দিবা, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা তো সবাই দিবা মোটামুটি এখানে, মানে চেষ্টা করবা অন্তত পক্ষে, যাদের নাম্বার তোলার মানে থাকে, মানে জিপিএ থাকে। আর একটা জিনিস কিন্তু সুখবর, সেটা হচ্ছে জিপিএতে কিন্তু এবার মার্ক কিন্তু কমে গেছে। আগে তো জিপিএতে 200 ছিল, এখন কিন্তু 100 হয়েছে, অর্থাৎ এসএসসি জিপিএ ইন্টু 5, এসএসসি জিপিএ ইন্টু 5, হ্যাঁ। তো সবাই চেষ্টা কইরো। আর কি বলবো, তোমাদের তো এখানে বায়োলজি ক্লাসে শুভ ভাই আর তোমাদের প্রিয় আজিব ভাই ক্লাস নিচ্ছে, আর তো কিছু বলার নাই বায়োলজি সম্পর্কে। তো বায়োলজিটা একটু ভালো করে পড়ো, তাহলে দেখবা মেডিকেলে এখান থেকে অনেকের হয়ে গেছে, দেখা যাবে ভার্সিটির আগে মেডিকেলের হয়ে গেছে। তাহলে আর টাইম নষ্ট করবো না, তোমাদের জন্য দোয়া থাকলো, প্রাণ ভরে দোয়া থাকলো। আর আমিও প্ল্যান করতেছি যে লাস্ট মোমেন্টে একটু মেডিকেলের জন্য বায়োলজিতে কিছু করা যায় কিনা, তো সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। প্রাণ ভরে দেওয়া থাকলো। আর শুভ নষ্ট না করি, সাকিব কন্টিনিউ। থ্যাংক ইউ ভাই। সো শুভ্র ভাই তোমাদের জন্য অনেক মূল্যবান কিছু পরামর্শ দিচ্ছে। সো মেডিকেলের জন্য একদম উঠে পড়ে লাগো, হ্যাঁ উঠে পড়ে লাগো, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আসো, আমরা যে ইনফোগুলো পড়তেছিলাম যে বেঞ্জিনের কার্বন কার্বন বন্ড লেন্থ কত, 0.139 ন্যানোমিটার, বা এটা যদি অ্যাংস্ট্রমে আসে 1.39 অ্যাংস্ট্রম। সো এটা মাথায় রাখতে হবে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডের যে বন্ধন দূরত্ব আছে এদের মাঝামাঝি। কেন মাঝামাঝি? মেইন রিজনটা হচ্ছে রেজোনেন্স। ওকে, এই রেজোনেন্সের কারণেই, বা এই যে ডাবল বন্ডগুলো যে ঘুরতে থাকে, এই ঘূর্ণনের কারণেই এই বন্ধন দূরত্বটা। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে মনে করো বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয়, এটা পরীক্ষায় আসে, মনে রাখবা। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি দেয়? বেনজিন ডাবল বন্ড থাকলে কি করার কথা? অ্যালকিন দেখছো তোমরা, ডাবল বন্ড থাকলে অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দিত, তাই না? তোমরা অ্যালকিনের ক্ষেত্রে কি দেখছো? ডাবল বন্ড ছিল, তারা অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দিত। বেনজিনও অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দেয়, বাট বেনজিনের অ্যাডিশনটা একটু স্পেশাল কেস। এটা হচ্ছে অ্যাডিশন বিক্রিয়া দেয়ই তো, অ্যাডিশন বিক্রিয়ার পাশাপাশি এটা কি করে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো আমরা বলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো যেটাকে আমরা বলি হচ্ছে
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স বিক্রিয়া। তোমাকে যদি বলা হয় অ্যালডিহাইড কি দেয়, বলো তো সবাই। অ্যালডিহাইড দেয় হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, ডাবল বন্ড থাকলেই সংযোজন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তোমাকে যদি বলা হয় অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দেয়, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। অ্যালকাইল হ্যালাইড কি দেয় বলো তো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তোমাকে যদি বলা হয় অ্যালকিন কি দেয়, অ্যালকিন কি দেয় ভাইয়া বলো তো? অ্যালকিন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। তোমাকে যদি বলা হয় বেনজিন কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, ডান ডান। সো তারপরে আসো এখন বেনজিনের সমানতা। সো সমানতা আমরা যদি একটু তাকাই, প্রতিস্থাপকের উপর ভিত্তি করে বেনজিনের সমানতাটা নির্ধারণ হয়। যে বেনজিনের যদি একটা প্রতিস্থাপক থাকে, ধরো বেনজিনের মাথায় শুধু একটা নাইট্রোমূলক আছে, নাইট্রোবেনজিন, তাহলে এর সমানতা কয়টা? যদি একটা প্রতিস্থাপক থাকে সমাণু নাই। কি বলবা তোমরা? একটা প্রতিস্থাপক থাকলে সমাণু নাই। ক্লিয়ার? প্রতিস্থাপক যদি একটা থাকে সমাণু কত? ZERO, আ বিউটিফুল জিরো, বা সমাণু নাই। তারপরে দেখো বেনজিনে যদি দুইটা প্রতিস্থাপক থাকে, কয়টা? দুইটা প্রতিস্থাপক থাকে, মাথায় রাখবা। প্রতিস্থাপক যদি দুইটা থাকে তো এইটা দুইটা একই হইতে পারে বা দুইটা ভিন্ন হইতে পারে। প্রতিস্থাপক দুইটা থাকলে তাহলে সমাণু কয়টা? সমাণু তিনটা, সমাণু তিনটা। প্রতিস্থাপক দুইটা কি একই অথবা ভিন্ন, যাই হোক, একই অথবা ভিন্ন, যাই হোক, প্রতিস্থাপক যদি আমার দুইটা থাকে, এটা একই হোক বা ভিন্ন হোক, তো তখন আমরা কি বলবো? সমাণু তিনটা। প্রতিস্থাপক যদি তিনটা থাকে, ভালোভাবে বুঝো, প্রতিস্থাপক তিনটা, এটার ভিতরে দুইটা একই রকম, দেখো দুইটা একই রকম আর একটা ভিন্ন, দুইটা একই রকম একটা ভিন্ন, তাইলে আমরা বলবো হচ্ছে সমাণু হচ্ছে 6টা। দুইটা সেম অ্যান্ড একটা ভিন্ন, একটা ভিন্ন, সো তখন আমরা বলবো সমাণু 6টা। আর যদি প্রতিস্থাপক তিনটা থাকে, দেখো এই কেসেও তিনটাই, বাট তিনটাই ভিন্ন, তিনটাই ভিন্ন, সবগুলাই ভিন্ন ভিন্ন, তাহলে সমাণু কয়টা? সমাণু 10টা। সো এইটা একটু যদি মাথায় রাখতে পারো তাহলে তোমারে কে ঠেকায় দেখা যাবে পরীক্ষায়। তাহলে দেখো আমি একটু ফ্রেম থেকে সরে যাই, তুমি একটু তাকাও। প্রতিস্থাপক একটা থাকলে সমাণু কয়টা? একটু মনোযোগ দিয়ে তাকাও। মনে করো এটা খুব তোমার কাছের কেউ, খুব আপনজন, এইভাবে তাকায় দেখো, তাইলে দেখবা হচ্ছে মাথায় ঢুকে গেছে। ওকে, এইভাবে একটু তাকায় দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে থাকো, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকো। সো একটু খেয়াল করো, আমরা যদি বলি প্রতিস্থাপক একটা থাকলে কোনো সমাণু নাই, প্রতিস্থাপক দুইটা, দুইটা একই রকম হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে। যদি দুইটা একই হয় তাহলে কি হবে? XX। বা দুইটা ভিন্ন হইল, কোনো সমস্যা নাই, একই হোক আর ভিন্ন হোক, দুইটা থাকলেই সমাণু কয়টা? তিনটা। প্রতিস্থাপক যদি তিনটা থাকে, এর ভিতরে যদি দুইটা সেম থাকে তাহলে সমাণু 6টা। আর প্রতিস্থাপক যদি হচ্ছে তিনটা থাকে, এর ভিতরে যদি তিনটাই ভিন্ন ভিন্ন থাকে তাহলে সমাণু 10টা। আসো আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, নিম্নের কোন উক্তিটি বেনজিনের জন্য সঠিক নয়? বুয়েটে আসছিল 2013-14 সালে। ইহা একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা সঠিক। ইহা দুইটি সমানুরূপে বিদ্যমান। এটা কোনো কথা হইল? বেনজিনের কি দুইটা সমাণু আছে? বেনজিনের তো কোনো সমাণুই নেই, একটাই তো বেনজিন, তো বেনজিনই, এর আবার সমাণু কি? বুঝে গেছে? ইহা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, জানি। ইহা বিক্রিয়া করে C6H4Cl2 সংকেতের তিনটি ভিন্ন যৌগ গঠন করতেই পারে। ওকে, সো কোনো সমাণু নাই। পরেরটা দেখি, দেখো উপরের যৌগসমূহ কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের অধক্রম ধারাটি হলো, কুয়েটে আসছিল। তুমি যদি দেখো C2H4 মানে কি বলতো? ইথিন। বুড়া হয়ে গেছো তাই না? 0.134 ন্যানোমিটার ইথিন। তারপরে দেখো C2H2 মানে কি? ইথাইন, 0.120 ন্যানোমিটার। C2H6 ইথেন,
C2H6 কি হবে ইথেন। সো ইথেন হইলে কি হবে ইথেন 0 পয়েন্ট কি হবে বলো ইথেন 0.154 ন্যানোমিটার। C6H6 বেনজিন কত হবে 0 পয়েন্ট বলো 139 ন্যানোমিটার। তারপর C6H5Cl দেখো এখন সবচেয়ে বড় কে এই দেখো এগুলো দিয়ে তুমি মিলাই ফেলতে পারবা। সবচেয়ে বড় 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 দেখো 4 3 2 1 কই আছে দেখো তো 4 4 4 4 4 কি বলছে কার্বন অধক্রম ঠিক আছে বড় থেকে ছোট অধক্রম। তো সবার আগে কি হবে 4 তারপরে কি হবে 3 লিখলাম তারপরে কি হবে 5 হবে অবশ্যই 5 হবে ঠিক আছে 5 তারপরে 1 তারপরে 2 কেন 5 হবে এইটা এটা কত হবে আমার মনে নাই বাট হচ্ছে এইটা তোমার হচ্ছে এই 0.139 থেকে একটু কম হবে কারণ ক্লোরিন আছে একটা এটা 0.139 থেকে একটু কম হবে বা আশেপাশে একটু দেখে নিও তোমরা এটা কি হয়। তাহলে 4 সবচেয়ে বড় তারপরে কি হবে তারপরে 3 তারপরে কি হবে 5 হবে তারপরে কি হবে 2 হবে কারণ দেখো ও 2ও না তারপরে 1 তারপরে 2 তারপরে 1 তারপরে 2 তো এরকম অপশন আছে ইয়েস বি নাম্বারটা আছে ওকে ক্লিয়ার বি হবে না বি ইয়েস বি। তোমরা একটু দেখে নিও এই যে ক্লোরোবেনজিনের যে বন্ড লেন্থটা কত আমার মনে নেই ঠিক আছে। সো এরকম পরিস্থিতি পড়লে তোমরা মিলিয়ে ফেলতে পারবে আই থিঙ্ক কারণ হচ্ছে দেখো বাকি কোনোটাই ফেভারেবল না ঠিক আছে বাকি কোনোটাই ফেভারেবল না। তারপরে দেখো C6H4 CH3Cl যৌগটির সমানুসম্ভব কয়টা সমানুসম্ভব দেখো এটা মানে কি C6H4 এটার দুইটা প্রতিস্থাপক বুঝাচ্ছে দেখো একটা বুঝাচ্ছে ক্লোরিন একটা বুঝাচ্ছে CH3 সো দুইটা যদি প্রতিস্থাপক থাকে এটা একই হোক আর ভিন্ন হোক সমানু কয়টা বলো তো 3টা বুঝা গেছে অ্যান্সার কি বি মাথায় ঢুকেছে সমানু 3টা এটা 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 পাগলেও পারবে এটা কেউ ভুল করবে না হ্যাঁ দুইটারটা কেউ ভুল করে না। তারপর দেখো দুইটা প্রতিস্থাপক আছে সমানু কয়টা হবে বলো দুইটা প্রতিস্থাপক Cl2 দুইটা প্রতিস্থাপক সমানু কয়টা 3টা দেখছো ডেন্টালে আসছে ওকে দুইটা প্রতিস্থাপক সমানু কয়টা 3টা। বেনজিনে কয়টি সিগমা বন্ধন আছে বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে খুবই ওয়ার্ড একটা বেনজিন হয়েছে সমস্যা নাই কয়টা সিগমা বন্ধন আছে 1 2 3 4 5 6 6টা 1 2 3 4 5 6 কত 12টা। সো সিগমা বন্ধন কয়টা 12টা মনে রাখবা মুখস্থ করে ফেলবা আর পাই বন্ড 3টা 12টা সিগমা বন্ধন আছে। বেনজিন চক্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হবে বেনজিন চক্রে কি বলছে কার্বন কার্বন বন্ড লেন্থ তো আমরা কি বলছিলাম 1.39 অ্যাংস্ট্রম বা 0.139 ন্যানোমিটার। নেপথালিনে পাই বন্ধন সংখ্যা কতটি এটা আবার আসছে এটা ছিল পাই বন্ধন বলো তো নেপথালিনে পাই বন্ধন কয়টা নেপথালিনে পাই বন্ধন 5টা আর পাই ইলেকট্রন আসছিল আগে হ্যাঁ পাই ইলেকট্রন দেখো নেপথালিন যদি আঁকি আমরা দুইটা বেনজিন রিং তাই না এই পাই বন্ড 5টা। তারপরে যদি আসি বেনজিনে বন্ধন সমূহ একটু আগে দেখছি 12টা সিগমা তারপরে কি হবে 3টা পাই মুখস্থ হয়ে যাওয়ার কথা একটু আগেই দেখছি আমরা 12টা সিগমা 3টা পাই। তারপরে দেখো ডাই ব্রোমো বেনজিনের সমানু কয়টা ব্রোমিন কয়টা 2টা প্রতিস্থাপক কয়টা বলো তো প্রতিস্থাপক কয়টা 2টা তাহলে সমানু কয়টা 3টা ওকে। বেনজিনের স্ফুটনাঙ্ক কত বলো বেনজিনের স্ফুটনাঙ্ক কত সবাই এগুলো তো আমাদের পারা লাগবে মেডিকেল টাইপের প্রশ্ন কত হবে 78 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম সি তোমাদেরটাই রাখলাম ভুল হইলেও তোমাদের এটা সঠিক হইলেও তোমাদের ওকে এগুলি পড়ায় সময় না বেনজিন প্রস্তুতির আচ্ছা টাইপ 3 তে যাব সো টাইপ 2 ক্লিয়ার এখন আসো টাইপ 3 টাইপ 2 ক্লিয়ার কিনা মন থেকে বলো টাইপ 2 ক্লিয়ার কিনা
এখন আসেন টাইপ 3। টাইপ 3 তে আমরা কি পড়বো? বেঞ্জিনের প্রস্তুতি। আমরা কি পড়বো? প্রিপারেশন অফ বেঞ্জিন। সো একটু খেয়াল করো, আমি একদম ছোট্ট করে পড়াবো, পরীক্ষায় যা লাগে, এত ডিটেলস পড়ানোর কিছু নাই। আমার কারে টার্গেট বলো তো? বেঞ্জিনের টার্গেট। টার্গেট কে আমার বলো? কারে বানাইতে হবে? বেঞ্জিনকে বানাইতে হবে। সো কাদের কাদের থেকে বেঞ্জিন বানাইতে পারি? সো আসেন আমি একটু দেখি কার কার থেকে বেঞ্জিন বানাইতে পারি। তোমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার নাম শুনছো কিনা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার নাম শুনছো কিনা? ডিকার্বক্সিলেশন কি কি ব্যবহার করা হয় বলো তো? অনেকবার পড়ছো, পড়তে পড়তে তো মুখে ফেনা তুইলা ফেলানোর কথা। বলো তো ডিকার্বক্সিলেশনে কি লাগে? সোডা লাইম লাগে, তাই না? সোডা লাইম লাগে। ওকে, কি লাগে বলো তো? সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। দেখো খালি পোলাবাইন সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছে, একদম কানের নিচে একটা দেওয়া দরকার না? বুড়া হয়ে গেছে অর্গানিক পড়তে পড়তে। হ্যাঁ, এখনো সোডিয়াম হাইড্রোক্সাইড লাগাইছে। সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি? সোডা লাইম। এটা থাকলে কি হয় বলো তো? এটার কাজটা কি? এটা কি করে? কার্বন কমায় দেয়, তাই না? এটার কাজটা কি ভাই? কার্বন সংখ্যা কমায়, তাই না? সো যে কার্বনে একাধিক অক্সিজেন আছে, ঠিক আছে, যে কার্বনে একাধিক অক্সিজেন আছে, বা যে কার্বনে সি ডাবল আছে, বা দুইটা রসগোল্লা আছে, ওইখানে সে কি করে? ওই কার্বনটাকে বাদ দিয়ে দেয়। ওকে, সো আমরা যদি নেই, ধরো হচ্ছে আমাকে যদি দেওয়া হইলো সোডিয়াম বেনজোয়েট, মনে আছে? সি ডাবল এন এ, সোডিয়াম বেনজোয়েট যদি দেয়, তাহলে সোডা লাইম থাকলে এটা বেনজিন হয়ে যাবে না? কারণ কি? এই যে সি ডাবল এই অংশ কি চলে যাবে কিনা বলো তো? চলছে গাড়ি সিসিমপুরে বাত। ওকে, সো তোমাকে ধরো সোডা লাইম দিয়ে আরেকটা জিনিস দিল। ধরো সোডা লাইমই আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তোমারে যদি বেনজোইক অ্যাসিড দেয়, তাও কি বেনজিন হবে কিনা বলো তো? তোমারে যদি সোডিয়াম বেনজোয়েট না দিয়ে বেনজোইক অ্যাসিড দেয়, তাও হবে, কারণ বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স হয়ে সোডিয়াম বেনজোয়েট তৈরি হবে। অ্যান্ড সোডিয়াম বেনজোয়েটে কি হবে? এই একই কার্বন সংখ্যা হ্রাস হবে। ক্লিয়ার? 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 আচ্ছা আচ্ছা, ফেনলের নাম শুনছি আমরা। ফেনল, ফেনল, এই যৌগটা চিনি আমরা। ফেনল, ফেনল চিনি, ফেনল, তাই না? ফেনলে কি দিলে বেনজিন হয় বলো তো? মনে আছে? আজীবন পড়ে আসছো, জিঙ্ক ডাস্ট, বা বাংলায় বলা হয় দস্তা চূর্ণ। সো ফেনলে যদি আমরা জিঙ্ক ডাস্ট, বা বাংলায় যদি বলা হয় দস্তা চূর্ণ, কখনো যদি বলা হয় দস্তা চূর্ণ দিয়ে হিট করছো, তাইলে কি হবে? তাইলে কি হবে? জিঙ্কের মাধ্যমে কি করা হয়? বিজারণ করা হয়। এটা কি একটা বিজারণ বিক্রিয়া? ফেনলের বিজারণে কি হয়? বেনজিন তৈরি হয়। সো এটা একটু মাথায় রাখবা, বিজারণ। সো তিনটা বিক্রিয়া শেষ। বিক্রিয়া শেষ হবে আমাদের চোখের পলকে। আচ্ছা, আপনারা এটার নাম শুনছেন? এসিটিলিন বা ইথাইন, নাম শুনছো? ইথাইন বা এসিটিলিন। সো মনে আছে এই যে ইথাইনের একটা পলিমারকরণ বিক্রিয়া ছিল? কি ছিল? ইথাইনের একটা পলিমারকরণ বিক্রিয়া ছিল কিনা বলো তো? ছিল না? ধরো আমি 3 মল ইথাইন নিলাম, এটাকে একটা লোহিত নল বা আয়রন টিউবের ভিতর দিয়ে চালনা করলাম অনেক তাপমাত্রায়, 400 থেকে 500 ডিগ্রি। কোথাও কোথাও 400 ডিগ্রি আছে, কোথাও কোথাও 450 ডিগ্রি আছে, কোথাও কোথাও 500 ডিগ্রি আছে, কোনো সমস্যা নেই। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখবে এটা। সো আমি 400 ডিগ্রি সেলসিয়াস লিখলাম। মানে এটা মেইন রিজনটা হচ্ছে তোমার এই যে আয়রন টিউবের ভিতর দিয়ে চালনা করবে, এটা অনেক হিটেড হইতে হবে, বুঝে গেছে? সো আমরা এখানে 400 থেকে 500 দিয়ে দিই, তাইলে আর কারো কোনো কনফিউশন থাকবে না। সো এটা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। সো কি হবে বলো তো? ইথাইন হবে না? ইথাইন থেকে ইথাইনের যদি পলিমারকরণ করি, তাহলে কি হবে বলো? বেনজিন হবে। সো 4টা বিক্রিয়া শেষ আমাদের। বলেন তো স্যার, 4টা বিক্রিয়া শেষ কিনা? কঠিন লাগতেছে? একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাও না, একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাও তো, তাকাও না।
বলো। মাথায় ঢুকতেছে, মাথায় ঢুকতেছে না কঠিন লাগতেছে বলো তো? মাথায় ঢুকতেছে, এগুলো সবই আমরা পড়ছি তাই না? সবই আমরা পড়ছি। তারপরে আসেন আমরা সামনে যাই। ইজি ইজি। আমি কিন্তু একটা একটা করে বিক্রিয়া পড়াইলে অনেক কিছু পড়াইতে পারতাম, বাট ভিজুয়ালাইজ হইতো না তোমার। হ্যাঁ, একদম সামারি ভাবে পড়ে যাব আমরা। দেখবা হচ্ছে বিক্রিয়াতে আমরা বেশি টাইম দিব না, আমরা টাইম দেব বেশি প্রশ্ন সলভে। বিক্রিয়া হয়ে যাবে আমাদের চোখের পলকে। আচ্ছা, তোমরা গ্রিগনার্ড বিকারকের নাম শুনছো? গ্রিগনার্ড বিকারক, তোমরা গ্রিগনার্ড বিকারকের নাম শুনছো? গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারকে কি দিলে অ্যালকেন হয় বলো তো? তুমি যদি গ্রিগনার্ড বিকারকে কি দিলে অ্যালকেন তৈরি হয় তুমি আমারে বলো। তুমি গ্রিগনার্ড বিকারকে ইদার পানি ঢেলে দাও, ইদার তুমি অ্যালকোহল ঢেলে দাও। মনে রাখবা, গ্রিগনার্ড বিকারকে পানি দাও বা অ্যালকোহল দাও, তাহলে কি হবে? অ্যালকিন। আর গ্রিগনার্ড বিকারকে তুমি যদি হচ্ছে মনে করো অ্যালডিহাইড বা কিটোন ঢেলে দাও, তাহলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, তাই না? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকে কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে বলো তো স্যার? মনে আছে তোমাদের? গ্রিগনার্ড বিকারকে কার্বন ডাইঅক্সাইড যদি ঢেলে দাও, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। নাইস, তোমরা তো মেলা জিনিস পারো। সো আমরা একটা গ্রিগনার্ড বিকারক নিই, ধরো হচ্ছে আমরা নিলাম হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমরা কি নিলাম? অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ওকে, সো যেহেতু আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করব, জাস্ট এইখানে পানি ঢেলে দিলেই অ্যালকেন যেমন তৈরি হইতো, যেমন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মনে আছে? এটাই যখন পানি দিতাম তাহলে আমার কি হইতো? অ্যালকেন RH তৈরি হইতো। সো আর এর জায়গায় এখন কি এসে পড়বে বলো তো? আর এর জায়গায় এখন কি আসবে? অ্যারাইল মূলক আসবে। এই যে বাক্স এসে পড়বে আর এর জায়গায়, ঠিক আছে? সো আমি যদি পানি দিয়ে হিট দিই তাইলেই কি হয়ে যাচ্ছে? পানি দিয়ে যদি হিট দিই তাইলেই কি হয়ে যাচ্ছে ভাইয়া? তাইলেই কি হয়ে যাচ্ছে? আমার সুন্দরভাবে বেনজিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিসের নাম শুনছো তোমরা? ডায়াজোনিয়াম লবণ। N2Cl, মনে আছে? ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণের কথা মনে আছে? ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণে কি দিলে বলেন স্যার? ডায়াজোনিয়াম লবণে কি দিলে বলো তো? ফসফেনিক অ্যাসিড। ফসফেনিক অ্যাসিডের সংকেত বলো। সবাই বলতেছে ফসফেনিক অ্যাসিড, তাই না? ফসফেনিক অ্যাসিডের সংকেত বলো। H3PO2, মনে রাখবা, এটা সবাই ভুল করে। H3PO2 এটা হচ্ছে ফসফেনিক অ্যাসিড। ওকে, H3PO2 ফসফেনিক অ্যাসিড। তারপর কপার ক্লোরাইড, পানি, হিট দাও, বেনজিন হয়ে যাবে। বুঝা গেছে? এই 6টা বিক্রিয়া মনে থাকবে কিনা? আচ্ছা, জারিয়া হাসান মিহি বলছে নরাইল মূলক না বাবা, অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। যেমন এই যে বেনজিনকে দেখবা পরীক্ষার হলে কিছু কিছু কর্তৃপক্ষ আছে একটু কিপটা। যেমন ধরো বেনজিন C6H6, সো কখনো কখনো তারা কি করবে? C6H5, তারপরে হচ্ছে এইখানে তোমার CAAN দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস কি? এটা সোডিয়াম বেনজয়েড, বা এটা এইভাবে দিয়ে দিচ্ছে ArCAAN, এটাও কি সোডিয়াম বেনজয়েড, বা এইভাবে দিয়ে দিচ্ছে PHCAAN। সো বেনজিন থেকে যদি এই যে দেখো C6H5 মূলকটাকে আমরা কি বলতেছি? অ্যারাইল মূলক। অর্থাৎ বেনজিন তো C6H6, তাই না রে বাবা? বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলে যে মূলকটা থাকে এটারে বলি আমরা অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক, ওকে, বা বেনজাইল মূলক, যাই তুমি বলো। ক্লিয়ার? মাথায় ঢুকছে? ক্লিয়ার? সো এখন আসো, আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি। দেখো বিক্রিয়াগুলো সোজা। সোডিয়াম বেনজয়েটে তুমি যদি সোডা লাইম দাও, এই যে COO মূলক বাদ হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে বেনজিন। বেনজয়িক অ্যাসিডের ক্ষেত্রেও সেম। ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে বিজারণ করো তাহলে তোমার কি হবে? বেনজিন। এটা সবাই জানি আমরা। তারপর দেখো অ্যালকাইনের পলিমারকরণ, এই বিক্রিয়াটা কি? পলিমারকরণ বিক্রিয়া, এই জিনিসটা একটু মাথায় রাখো। ইথাইনের পলিমারকরণে কি হবে? বেনজিন তৈরি হবে। তারপর দেখো গ্রিগনার্ড বিকারক, পানি ঢেলে দাও, বেনজিন। ডায়াজোনিয়াম লবণ, ফসফেনিক অ্যাসিড, এটার নাম কি? ফসফেনিক
অ্যাসিড, ফসফেনিক অ্যাসিড, কপার ক্লোরাইড, পানি। তো বেনজিনের এই 6টা প্রিপারেশন কয়েকবার দেখলেই হবে। ওকে, এই 6টা প্রিপারেশন দেখলেই তো হবে। ওকে, সো এখন আসো কি কি প্রশ্ন আসছে এই টাইপ 3 থেকে। টাইপ 3তে আর কোনো বিক্রিয়া পড়াবো না ভাইয়া, মাথায় থাকবে। টাইপ 3তে আর কিচ্ছু পড়াবো না ভাইয়া, মনে থাকবে কিনা দেখেন। দেখেন প্রথমত হচ্ছে বেনজিন প্রস্তুতির সঠিক বিক্রিয়া কোনটি। দেখো গ্রিগনাট বিকারক, পানি, ইথানল, বেনজিন। তারপর দেখো ইথাইন, আয়রন টিউব, ঠিক আছে, তারপরে বেনজিন। তারপর দেখো ফেনল, জিঙ্ক, বেনজিন। কোনটা সঠিক? সবগুলাই সঠিক। কোথায় আসছে দেখছো? কোথায় আসছে? আসছিল কোথাও, টাইপিস লেখে নাই, টাইপিস লিখতে ভুলে গেছে। সবগুলাই সঠিক। ওকে, তারপর দেখো কুয়েটে একটা প্রশ্ন আসছে যে সোডিয়াম বেনজয়েট চিনছো? দেখছো কিভাবে দিছে পরীক্ষায়? সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি তৈরি হবে? বেনজিন। অ্যান্সার কি? ডি নাম্বারটা। সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম, কি তৈরি হবে? বেনজিন। নাইস। প্রশ্ন দেখলে দেখবা কনফিডেন্স কাজ করতেছে। দেখো দস্তার গুঁড়া মানে জিঙ্কের গুঁড়া ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? বেনজিন। দেখছো কিভাবে পড়তে হবে? তুমি যদি একটা একটা করে বিক্রিয়া লিখে লিখে পড়ো মনে থাকবে? বলো, তুমি যদি এই মেথডে পুরাটা রিভাইজ না দাও তোমার কিচ্ছু মনে থাকবে? মনে থাকবে না। 6টা বিক্রিয়া পড়তে পড়তে ভুলে যাবে 1 নাম্বারটা কোনটা পড়ছিলাম। বুঝে গেছে আমার কথাটা? এই যে 6টা বিক্রিয়া পড়ছো, 1 নাম্বারটা কোনটা পড়ছিলা যদি লিখে লিখে পড়ো ভুলে যাবে কোনটা পড়ছিলা। সো পরীক্ষার প্রশ্নগুলো দেখছো, এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই কেমনে প্রশ্ন আসতেছে, বাংলা লেখা আসে পরীক্ষায়। পরীক্ষায় কি আসে বাবা? বাংলা লেখা আসে, বাংলা লেখা। সো তোমাকে ওইভাবেই পড়তে হবে। দেখছো পরীক্ষায় কি কোনো ওই যে তোমার বাক্স বুক্স দিয়ে দিছে, বেঞ্জিনের বাক্স টাক্স দিছে? তাই নাই। সো তোমাকে ওইভাবে পড়তে হবে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ওইভাবে পড়তে হবে। দেখো দস্তার গুঁড়া ফেনল, বেনজিন। এখন আসো নিম্নের কোনটি এসিটিলিনের পলিমার? দেখছো প্রশ্নটা কি আসছে? বুয়েটে আসছিল। এসিটিলিন মানে ইথাইনের পলিমার কোনটা? বেনজিন। ডি নাম্বারটা। ইথাইনের পলিমার কোনটা? বেনজিন। ডান। তারপর দেখো লোহিত তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে, মানে প্রশ্ন পড়তে পড়তেই তোমার মাথা আওলা যাবে পরীক্ষার হলে, ইথাইন গ্যাস চালনা করলে কি হবে? বেনজিন। একটা সিম্পল প্রশ্নই দেখছো কত ভাবে আসছে, একটা সিম্পল প্রশ্নে অনেকভাবে আসছে। সো ইম্পর্টেন্সটা বুঝতে হবে। তো দেখো কোন যৌগটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে? এটা টাইপ 4 এ যাবে, টাইপ 4 এ যাবে আর কি। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটি, আচ্ছা টাইপ 4। টাইপ 4টা শুরু করি আমরা, বেনজিনের রিঅ্যাকশন। ওকে, এইখান থেকে আমরা টাইপ 4 শুরু করব। সো দেখো 3টা টাইপ পড়াইছি, সব বুঝছেন স্যার? টাইপ 4 এটাকে আমরা কি নাম দিব? রিঅ্যাকশন অফ বেনজিন। কিভাবে পড়বেন বলেন? আপনারা ডিসাইড করেন। এক পেজে পড়বেন নাকি একটা একটা করে সব পড়বেন? 3 অণু অ্যাসিটিলিন হবে, 3 অণু এক পেজে। ওকে, অল ইন ওয়ান, দ্যাটস দ্য স্পিরিট। ওকে, এক পেজে যখন পড়বেন সবকিছু মাথায় থাকবে। বুঝে গেছে? সো আমরা আসা এটা বেনজিন বাবাকে আঁকি। সো বেনজিনের রিঅ্যাকশনগুলো দেখি। সো বেনজিনের প্রথমত সংযোজন বিক্রিয়াগুলো দেখি। তোমরা নিকেল প্লাটিনাম এগুলা কাজ জানো কি? নিকেল প্লাটিনাম কি করে বলো তো? ওই যে অ্যালকিনে পড়ছিল না, মনে আছে একটা বিক্রিয়া? শোনো পরীক্ষার হলে এই যে নাহিয়ান এত ওভার থিঙ্কিং করলে পরীক্ষার হলে ধরা খাবা। পরীক্ষার হলে 1 মৌল দিয়ে দিতে পারে, 3 মৌল দিয়ে দিতে পারে, সমতাকরণ করতে পারে, নাও করতে পারে। বুঝে গেছে? ওকে, তিথি সরকার, আপনি ভাইয়া বাবা স্যার সবই বলেন, তোমার খালাম্মাও বলছি। এত কিছু দেখার দরকার আছে? তোমার বোঝানোর জন্য আমি যা মন চাই তা বলবো। মনোযোগ দাও, মনোযোগ মনোযোগ। ঠিক আছে? সো তোমরা ওই যে অ্যালকিন থেকে যখন অ্যালকেন তৈরি করছিল, ওই যে দ্বিবন্ধন যখন ভাঙছিল মনে আছে তোমাদের? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো কি ভেঙে দিছিল? কার উপস্থিতিতে ভেঙে গেছিল? নিকেল প্লাটিনাম এগুলোর উপস্থিতিতে কি হচ্ছিল বলো তো? এইগুলোর উপস্থিতিতে
তোমার হচ্ছে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, ডাবল বন্ড, ট্রিপল বন্ড যাই থাকতো সব ভাঙ্গা যেত, ভাঙ্গা চুইরা গুড়া গুড়া হয়ে যেত। বুঝা গেছে? সো সো যখনই তোমার নিকেল অথবা প্ল্যাটিনাম থাকবে, নিকেল অথবা প্ল্যাটিনাম থাকবে, সো এখানে কি আছে বলো তো? মেইনলি এখানে 3টা ডাবল বন্ড আছে, তাই না? এই ডাবল বন্ডগুলো সবগুলো ভেঙে যাবে। সো ডাবল বন্ডগুলো যদি ভেঙে যায়, এটার নাম কি বলো তো? এটার নাম কি? ডাবল বন্ডগুলো যদি ভেঙে যায় এটার নাম কি বলো? সাইক্লোহেক্সেন। কারণ কি? মানে এটা কোনো ডাবল বন্ড নাই, এটার নাম কি? হেক্সেন, সাইক্লোহেক্সেন। সো এটাকে আমরা কি বলবো? সাইক্লোহেক্সেন। এটা সংকেতটা কি বলো তো? C6H12। এটা সংকেতটা কি? C6H12, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন কি? C6H12। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে। ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে দেখো, আমাকে যদি ইয়া দিয়ে দেয় এখানে, ধরো সানলাইটের, ইন প্রেজেন্স অফ সানলাইট, ইউভি, সানলাইট, ক্লোরিন 110°C তাপমাত্রা দিয়ে দেয়, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? এই যে ডাবল বন্ড তো ভাঙবেই, ডাবল বন্ড তো ভাঙবেই, সাথে কি হবে? ক্লোরিন অ্যাড হবে না? দেখো প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন ছিল আগে থেকে, তাই না? সো ডাবল বন্ড ভাঙায় প্রত্যেকটাই কি একটা করে হাত তৈরি হয়েছে কিনা? প্রত্যেকটা একটা করে হাত তৈরি হয়েছে। এই হাতগুলোতে কি যুক্ত হবে? এই হাতগুলোতে ক্লোরিন যুক্ত হবে। এই হাতগুলোতে কে যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লো, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম যদি আমরা বলি গ্যামাক্সিন, গ্যামাক্সিন। সো এটার সংকেতটা কি? C6H6Cl6, মানে কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা, গ্যামাক্সিন। প্রায়ই আসে পরীক্ষায়। গ্যামাক্সিনের সংকেত কি? পরীক্ষায় প্রায়ই আসে। গ্যামাক্সিনের সংকেত কি? ক্লিয়ার? 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 সো তারপরে আসো, তারপরে আসো, তোমাকে যদি কখনো প্রশ্ন করে ওজোন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, জিঙ্ক, তাহলে কি তৈরি হবে? দেখো বেনজিনের ওজোনোলাইসিসে কি তৈরি হয় মনে আছে তোমাদের? বেনজিনের ওজোনোলাইসিসে কি তৈরি হয় তোমাদের বলো তো? গ্লাইওক্সাল তৈরি হয়, গ্লাইওক্সাল। সিএইচও, একটু ভালোভাবে বুঝো, সিএইচও, সিএইচও কয় মল? 3 মল। তোমরা অ্যালকিনের ওজোনোলাইসিস পড়ছো, অ্যালকাইনের ওজোনোলাইসিস পড়ছো। সো এখন আসো বেনজিনের ওজোনোলাইসিস। বেনজিনের ওজোনোলাইসিসে কি তৈরি হয়? গ্লাইওক্সাল। চলো আমি পরের পেজে পুরাটা বুঝিয়ে দিই। দেখো পরের পেজে, দ্যাটস ইজ আওয়ার বেনজিন। ধরো এটা হচ্ছে আমাদের বেনজিন। সো এখানে 3টা ডাবল বন্ড আছে। ওজোনোলাইসিস কেন করা হয় বলো তো? ওজোনোলাইসিস কেন করা হয় বলো তো? দ্বিবন্ধন, দ্বিবন্ধনের অবস্থান, ঠিক আছে, দ্বিবন্ধনের অবস্থান শনাক্তকরণে ওজোনোলাইসিস করা হয় না বলো তো? ওজোনোলাইসিসটা কি কারণে করা হয়? দ্বিবন্ধনের অবস্থানটা শনাক্তকরণে, তাই না? ডাবল বন্ডের অবস্থান। সো আমি যখন দিব ওজোন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, বুঝে গেছে? তো তখন কি হবে? একটা ওজোনাইড গঠন হবে। দেখো ওজোনাইডটা কিভাবে গঠন হয় আমি একটু বড় করেই দেখাচ্ছি। সো দেখো যেখানে যেখানে ডাবল বন্ড ছিল সেখানে সেখানে ওজোনাইড গঠন হবে, অর্থাৎ ওজন তো 3টা থাকে, 3টা অক্সিজেন মিলে ওজন হয়। সো ওজোনাইড গঠন হবে যেখানে যেখানে ডাবল বন্ড ছিল। দেখো এইখানে ডাবল বন্ড আছে না? সো এখানে কি হবে? একটা ওজোনাইড গঠন হবে। এখানে ডাবল বন্ড ছিল না? এইখানে কি হয়েছে? একটা ওজোনাইড গঠন হয়েছে। সো ওজোনাইড গঠন হলো, বাকিগুলো আমি যোগ করে দিই, দ্যাট ইজ ওজোনাইড। এখন আসো সবগুলাতে কি আছে? একটা করে হাইড্রোজেন আছে। ভালোভাবে যদি দেখি আমি, সবগুলাতে কি আছে? একটা করে হাইড্রোজেন আছে। এখন তুমি যখন এখানে পানি দিবা, পানি দিবা, এখানে ভাঙন শুরু হবে। তুমি যখন পানি দিবা, পানি দিবা, এখানে কি হবে? ব্রেকডাউনটা শুরু হবে। মাঝখানের অক্সিজেনটা রেখে দেখো এই যে একটা অক্সিজেন থেকে আরেকটা অক্সিজেন পর্যন্ত ভাঙবে। সো মাঝখানের অক্সিজেনটা রেখে
এই যে এই অংশটা এইভাবে ভেঙে ফেলবা। সো তুমি বাকি সব কিছু ভুলে যাও। এখানে কি আছে দেখো তো, একটা কার্বন আর একটা কার্বন, এখানে দুইটা হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। সো তখন কি হবে দেখো, এই যে কার্বন কার্বন, দেখো এই কার্বন কার্বন লিখলাম, কার্বনের সাথে কি আছে, প্রত্যেকটা কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেনটা কি আকারে থাকে, ডাবল বন্ড, আর প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন। সো এটাকে কি বলি আমরা, গ্লাইওক্সাল। এরকম দেখো যেখানেই তুমি তাকাও, যেখানেই তাকাও, তুমি যদি এইখানেও তাকাও, এখানেও তাকাও, দেখো কার্বন কার্বন, অক্সিজেন অক্সিজেন, হাইড্রোজেন, মানে সব জায়গায় সেম। এইখানেও তাকাইলে ভালোভাবে দেখো, এইখানেও তাকাইলে সেম। সো সব জায়গায় সেম। তো আমি বলতে পারি এখানে 3 মোল গ্লাইওক্সাল তৈরি হবে। এখন কথা হচ্ছে এইখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়। কি অ্যাড করা হয়, জিঙ্ক। জিঙ্ক কেন অ্যাড করা হয়, কারণ জিঙ্ক কি করে, এই যে অক্সিজেনগুলো আছে এই অক্সিজেনের সাথে জিঙ্ক অক্সাইড গঠন করে। এখন জিঙ্ক অক্সাইড না গঠিত হলে কি হইতো, এই যে পানি, পানি কি করতো, এই অক্সিজেনগুলোর সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড গঠন করতো। কি তৈরি করতো, পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কি জারক, তো তখন এই গ্লাইওক্সালকে সে কি করতো, অক্সালিক অ্যাসিডে কনভার্ট করে ফেলতো। সো এটা যেন অ্যাসিডে কনভার্ট না হয়, আমরা যেটা চাই, গ্লাইওক্সাল যে চাই, সো গ্লাইওক্সালে যেন থাকে, এই কারণে আমরা জিঙ্ক ইউজ করি। বুঝে গেছে? জিঙ্ক হচ্ছে জারণ ক্রিয়াটা রোধ করে, অর্থাৎ জিঙ্ক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠন করে, যার ফলে হাইড্রোজেন পারঅক্সাইড মানে জারক, তীব্র জারক তৈরি হইতে পারে না। ওকে, ডান সবাই, ডান? বুঝা গেছে জিঙ্ক কেন ইউজ হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সো আমরা দেখে নিলাম যে হচ্ছে ওজোনোলাইসিসে কি তৈরি হয়, গ্লাইওক্সাল। ক্লিয়ার ক্লিয়ার সবাই বুঝছো? বুঝলে ইয়েস বলো। একটু পানি খেয়ে নিচ্ছি। তারপরে আসো, তারপরে আসো, তোমরা কি বোর হচ্ছ? তোমরা কি বোর হচ্ছ কিনা ভাইয়াকে একটু বইলো। তোমরা কি বোর হচ্ছ কিনা? তারপরে আসি, আমরা এই পাশে কিছু বিক্রিয়া দেখব, এগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ধরো আমরা এখন দেখব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো। ধরো আমি ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদেরকে আমি কি বলি জানো, এদেরকে আমি বলি হচ্ছে ইলেকট্রোফাইল। এরা ইলেকট্রোফাইল, ঠিক আছে, বাট এদেরকে আমি বলি হচ্ছে দালাল। দালাল কি, ধরো বেঞ্জিনের মাথায় তুমি একটা ক্লোরিন যুক্ত করবা। ছোটবেলায় আমরা কি করতাম, ছোটবেলায় দেখা গেছে যখন স্কুল কলেজে পড়তাম, কিছু কিছু বন্ধু বা বান্ধবী এমন ছিল না যে বড় ভাইয়ের সাথে তোমার ওই বান্ধবীটার একটা কানেকশন করায় দেয়, মানে বড় ভাই একটা প্রেমের প্রস্তাব দিছে, সেখানে একজন বার্তা বাহক ছিল যে অমুক ভাই তোকে পছন্দ করে, তুই কি রাজি কিনা, বা অমুক ভাইয়ের একটা চিঠি আইনা আরেকজন বান্ধবী তোমাদের পৌঁছায় দিত। সো কারোর সাথে কারো কানেকশন হইতে গেলে একটা কি লাগে, দালাল প্রয়োজন হয়, ঠিক আছে, বা ব্রোকার। দালাল বললে অনেকে কষ্ট পেয়ে যেতে পারো, নস্টালজিক হয়ে যেতে পারো, কেউ যদি এরকম কাজ করে থাকো, সো তার মানে তার স্বার্থে আঘাত হানতে পারে, বা তার অন্তরে আঘাত যেন না লাগে, তুমি যেন ব্যথিত না হও, আমি ইংলিশে ব্রোকার বলি। হ্যাঁ, ব্রোকার। সো ধরো বেঞ্জিনের মাথায়, বেঞ্জিনের তো আমি বলি হচ্ছে বেঞ্জিন খুবই একজন লোভী একজন মানুষ, তার আমি মজা করে বলি তার 6টা বউ আছে অলরেডি, অর্থাৎ 6টা বউ মানে কি 6টা হাইড্রোজেন আছে। সো তাও সে জীবনে আরও বিবাহ করতে চায়, বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখো না যে 4টা বউ নিয়েও আরামে সুখী আছে। বেঞ্জিন এমন একটা ক্যারেক্টার যে 6টা হাইড্রোজেন আছে, 6টা বউ নিয়ে সে দিব্যি খুশি আছে, বাট তার আরও চাই। সো সেক্ষেত্রে কি করতে হয়, তার একটা হাইড্রোজেন ত্যাগ করতে হয় এবং আরেকজনকে ঢুকাইতে হবে, মানে অন্য গোত্রের কাউরে সে বিয়ে করতে চায়। সো এই কারণে সে কি করবে, দালালের হেল্প নেবে। এই দালালগুলা কি ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা হচ্ছে দালাল, মানে এরা হেল্প করবে। এরা মেইনলি কি করে, বেঞ্জিন কি করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ভালোভাবে বুঝো, বেঞ্জিন কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো এরা মূলত হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করতে হেল্প করে। এরা কি করে, ইলেকট্রোফাইল তৈরি করতে হেল্প করে। সো একটু খেয়াল করো, ধরো ক্লোরিন যুক্ত হবে, সো সে কি করবে, সো Cl+, কারণ কি বেঞ্জিন কি করে, একটা হাইড্রোজেনকে H+ আকারে ত্যাগ করে ফেলে, তাহলে বেঞ্জিন নিজে কি থাকে বলো তো,
মাইনাস আকারে থাকে। সো বেঞ্জিনের মাথায় কে আসবে? অবশ্যই প্লাস চার্জ কিছু আসবে। সো ওরা কি করে, এই ক্লোরিন থেকে Cl প্লাস মানে ক্লোরোনিয়াম আয়ন তৈরি করে। আমি মেকানিজমগুলো দেখাবো সব কিছু। তাহলে কি তৈরি হবে বলো তো? ক্লোরোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে বলো তো? ক্লোরোবেনজিন তৈরি হবে। ঠিক সেম ভাবে দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড যেই থাকুক, ধরো আমি CH3Cl দিলাম, ভালোভাবে বুঝো আমি কি দিলাম, CH3Cl দিলাম। সো সেক্ষেত্রেও সে কি করে, মনে করো CH3 প্লাস তৈরি করে, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করে, এই CH3 প্লাস অর্থাৎ মনে করো মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি করতে বা ইলেকট্রোফাইল তৈরি করতে সে হেল্প করে। সো তখন বেঞ্জিনের মাথায় কে আসে বলো তো? মিথাইল মূলক আসে। তো তখন টোলোইন তৈরি হয়ে যায়। এই যৌগটার নাম কি? টোলোইন। ধরো এইখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, সো এখন দেখো CH3COCl আছে, ভালোভাবে বুঝো, CH3COCl আছে। সো এটা কি করে, CH3CO প্লাস এই যে এসিটাইল মূলক, ঠিক আছে, বা এই যে ইলেকট্রোফাইল তৈরি করতে সে হেল্প করে। সো এখানে বেঞ্জিনের মাথায় কে যুক্ত হবে বলো তো? COCH3 যুক্ত হবে, তাই না? সো এইভাবে এই বেঞ্জিনকে অনৈতিক কাজ করতে সাহায্য করে কে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড। এদেরকে আমি ইলেকট্রোফাইলও বলতে পারো, বা এরা ইলেকট্রোফাইল তৈরি করতে সাহায্য করে। বেঞ্জিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এরা মূলত দালাল হিসেবে কাজ করে বা ইলেকট্রোফাইল তৈরি করতে সাহায্য করে। এটুক মাথায় ঢুকছে। আরও কিছু বিক্রিয়া দেখব। সো এখন দেখো, এই যে এইখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা ড্রাই হওয়া লাগবে বা অনার্দ্র। ড্রাই কেন বললাম? অনার্দ্র হওয়া লাগবে। সো ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে যদি মিথাইল ক্লোরাইড যুক্ত হয়, তাহলে যে টোলোইন তৈরি হয়, এই বিক্রিয়াটার নাম আছে। এই দুইটা বিক্রিয়াকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সো এখানে অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, তাই এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। খুবই ইম্পর্ট্যান্ট, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর আরেকটা কি বলবো আমরা? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ভালোভাবে বুঝো, অ্যাসাইলেশন একটা কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আরেকটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। একটা না একটা আসবেই। সো এটা কি? টোলোইন তৈরি হয়েছে। দেখো এই যৌগটার নাম কি? এই যৌগটা কি তৈরি হয়েছে ভাইয়া? টোলোইন তৈরি হয়েছে, টোলোইন। আর এটা কি? অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন, অ্যাসিটোফেনন, বা আমরা বলি মিথাইল ফিনাইল কিটোন। বুঝছো? প্রশ্ন প্র্যাকটিস করলে সব মাথায় ঢুকে যাবে। সো এগুলোর মেকানিজমে দেখাই দিব, এগুলোর মেকানিজমটা রিটেনে আসে মাঝে মাঝে। সো এই তিনটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? ক্লোরোবেনজিন। তো একটা জিনিস দেখো, কখন ক্লোরোবেনজিন তৈরি হবে আর কখন গ্যামাক্সিন তৈরি হবে। যখন দালালের উপস্থিতিতে ক্লোরিন থাকবে তখন ক্লোরোবেনজিন, আর যখন সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিন থাকবে তখন কি? গ্যামাক্সিন। পার্থক্যটা বুঝতে পারছেন কিনা বলেন? পার্থক্যটা বুঝতে পারছো? ওকে। তারপর আরেকটা টাইপ দেখি, তোমাদের কঠিন লাগতেছে। আমরা কিন্তু 6টা বিক্রিয়া দেখতে দেখতে পড়ে ফেলছি, 6টা বিক্রিয়া। ওকে, এবং 3টা কি একই ধাঁচের ছিল। আরেকটা জিনিস সেম ধাঁচের, বাট এটা ধরো এইখানে সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4, ধরো এটাও কনসেন্ট্রেটেড, আবার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আছে, সো দুইটাই যদি অ্যাসিড থাকে, ভালোভাবে বুঝো, মনোযোগ, দুইটাই যদি অ্যাসিড থাকে, তো সেখানে একজন অ্যাসিড হিসেবে কাজ করবে, আরেকজন বেইস হিসেবে কাজ করবে। ভালোভাবে বুঝো, দুইটাই যদি অ্যাসিড থাকে, একজন কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে, আরেকজন কি হিসেবে কাজ করবে বলো তো? বেইস হিসেবে কাজ করবে। ভালোভাবে বুঝো, একজন অ্যাসিড হিসেবে কাজ করবে, একজন বেইস হিসেবে কাজ করবে। সো পরীক্ষায় আসে কে বেইস হিসেবে কাজ করে? বেইস মানে কি? ক্ষারক হিসেবে। মনে রাখবা, নাইট্রিক অ্যাসিডটা কি হিসেবে কাজ করবে? বেইস হিসেবে। ভালোভাবে বুঝো, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করবে? নাইট্রিক অ্যাসিডটা বেইস হিসেবে কাজ করবে। ভালোভাবে বুঝো, কি হিসেবে কাজ করবে? বেইস। সো নাইট্রিক অ্যাসিড এইখানে যে বিক্রিয়া করার জন্য যে ইলেকট্রোফাইল দরকার, নাইট্রিক অ্যাসিড কি করবে? নাইট্রোনিয়াম আয়নটা প্রোডিউস করবে, NO2+। নাইট্রিক অ্যাসিড কি করবে? নাইট্রোনিয়াম আয়নটা প্রোডিউস করবে। ওকে, নাইট্রিক অ্যাসিড কি করবে? নাইট্রোনিয়াম আয়নটা প্রোডিউস করবে। সো এখানে কি তৈরি হবে? সুন্দরভাবে নাইট্রোবেনজিন তৈরি হবে। কি হবে? সুন্দরভাবে
নাইট্রোবেনজিন তৈরি হবে। মাথায় ঢুকছে ভাইয়া? মাথায় ঢুকছে? সুন্দরভাবে তোমার নাইট্রোবেনজিনটা তৈরি হবে। সো দেখো ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু 7টা পড়ে ফেলছি। আরেকটা আছে তুমি যদি দেখতে চাও, আরেকটা আছে, সেটা হচ্ছে আমি ধরো এখানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড না, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড। কি আছে? ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সালফার ট্রাইঅক্সাইড। সো এটা মাঝে মাঝে আসে, মনে রাখবা বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে, SO3H। কি তৈরি হবে? বেনজিন সালফোনিক অ্যাসিড। কি তৈরি হবে ভাইয়া? বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। ওকে, এটার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড। আর একটা বিক্রিয়া পড়াবো, তাইলেই শেষ। আর একটা বিক্রিয়া পড়াবো, তোমাদের কি কঠিন লাগতেছে? আর একটা বিক্রিয়া পড়াবো, সেটা হচ্ছে দেখো, ধরো বেনজিন 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বেটা আরেকটা বেনজিনের সাথে যুক্ত হবে। ধরো বেনজিন আরেকটা বেনজিনের সাথে যুক্ত হইতে মন চাইছে, সে তাইলে কি হবে? ডাইফিনাইল গঠন হবে। বুঝা গেছে? এটা উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা হয়, দুইটা বেনজিন যখন জোড়া লাগে, সো এটাকে কি বলা হয়? ডাইফিনাইল। শেষ, ডাইফিনাইল। সো একটু ভালোবাসার দৃষ্টিতে দেখো, প্র্যাকটিস করলে সব মনে পড়ে যাবে। দেখো ভালোবাসার দৃষ্টিতে তাকাও সবাই একটু। সো একটু দেখো, ভালোবাসার দৃষ্টিতে তাকাও। কয়টা বিক্রিয়া পড়বো আমরা? 8টা বিক্রিয়া। 8টা বিক্রিয়া। সো একটু খেয়াল করো, যখন নিকেল প্লাটিনাম থাকবে, একজন বলতেছে ভাই একটু ব্রেক দিবেন, এই নাও ব্রেক দিয়ে দিছি। ওকে, বয়স নাই, বয়স আগের বয়স থাকলে অনেক ব্রেক ডান্স দিতে পারতাম। ওকে, সো ব্রেক হয়ে গেছে, আর কেউ ব্রেক চাবা না। তো দেখো নিকেল বা প্ল্যাটিনাম যদি থাকে, সো নিকেল প্ল্যাটিনামের কাজ কি বলতো? নিকেল প্ল্যাটিনামের কাজ হচ্ছে তোমার ডাবল বন্ডগুলোকে ভেঙে দেওয়া। ডাবল বন্ডগুলোকে কি করবে? সে ভেঙে দিবে। সো ডাবল বন্ডগুলো যখন ভেঙে দিবে, সো তখন কি হবে? মনে করো সবগুলো ডাবল বন্ড ভেঙে গেছে, তো তখন কোনো ডাবল বন্ড নাই, এটাকে সাইক্লোহেক্সেন বলবো। সূর্যালোকের উপস্থিতিতে যদি ক্লোরিন যুক্ত হয়, ডাবল বন্ড তো ভাঙবে, ডাবল বন্ড তো ভাঙবেই, সাথে ক্লোরিন যুক্ত হবে, তো তখন এটা কি হয়ে যাবে? গ্যামাক্সিন C6H6Cl6, C6H6Cl6। ওজোনোলাইসিস, মনে রাখবা গ্লাইওক্সাল তৈরি হয়, এটার নামটা পড়ে ফেলবা, গ্লাইওক্সাল। ওজোনোলাইসিসে কি তৈরি হয়? গ্লাইওক্সাল, গ্লাইওক্সাল। তারপর দেখো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রেশনে নাইট্রোবেনজিন তৈরি হয়। দুইটা ইনফো মনে রাখতে হবে, নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? বেস। আর এই নাইট্রিক অ্যাসিডটা নাইট্রোনিয়াম আয়ন প্রডিউস করে। তারপর দেখো বেনজিন, দেখো ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা কি দালাল, দালাল। এরা কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং ইলেকট্রোফাইল তৈরি করতে হেল্প করে। সো এরা কি করে? ক্লোরিন প্লাস ইলেকট্রোফাইল তৈরি করবে, CH3 প্লাস ইলেকট্রোফাইল তৈরি করবে, CH3CO প্লাস। সো ক্লোরিন যুক্ত হলে ক্লোরোবেনজিন, CH3 যুক্ত হলে টোলুইন, আর হচ্ছে CH3CO মূলক যুক্ত হলে, এসিটাইল মূলক যুক্ত হলে এসিটোফেনন। এটা কি ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, এটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। পরীক্ষায় আসে কোন বিক্রিয়ায় টোলুইন তৈরি হয়? বেনজিন থেকে টোলুইন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ওকে, তারপরে দেখো বেনজিন সালফোনিক অ্যাসিড, তাই না? ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড, বেনজিন সালফোনিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, ডান ডান ডান। সো এখন আসো আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু প্র্যাকটিস করি আমরা, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোন যৌগটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না? মনে রাখবা বেনজিন, বেনজিন কি তোমরা বলো অসম্পৃক্ত যৌগ, এটার অসম্পৃক্ততা বিশেষ ধরনের। তো এটা ব্রোমিন দ্রবণ টেস্ট দেয় না, বেয়ার পরীক্ষাও দেয় না, ঠিক আছে? এটা ব্রোমিন দ্রবণ টেস্টও দেয় না, বেয়ার টেস্টও দেয় না। সো অ্যান্সার কি? মনে রাখবা বেনজিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেয় না। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পরেরটা যদি দেখো, বেনজিনের নাইট্রেশনে কি তৈরি হয়? নাইট্রেশন বিক্রিয়াটা কি বিক্রিয়া বলো তো? বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয় বলো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না? শুরুতে পড়াইছি, ঠিক আছে? বলো তো শুরুতেই পড়াইছি কিনা? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়। পরেরটা যদি দেখো, বেনজিনের নাইট্রেশনে কোন ইলেকট্রোফাইলটি তৈরি হয় বলো? বেনজিনের নাইট্রেশনে কোন ইলেকট্রোফাইলটি তৈরি হয় বলো? অ্যান্সার কি? নাইট্রোনিয়াম আয়ন, NO2+। মনে থাকে যেন, হ্যাঁ? তারপর দেখো একটা চমৎকার একটা প্রশ্ন দিছে, দেখো অনেক সময় অনেক কিছু মুখস্থ করো তোমরা, মুখস্থের কিছু নাই। কে আছে? ফেরিক ব্রোমাইড, দালাল আছে, তার মানে কে যুক্ত হবে?
ব্রোমিন যুক্ত হবে। এখন ক্লোরিন কি নির্দেশক বলো তো? অর্থপ্যারা নির্দেশক না? আমি যদিও পড়াবো নেক্সট ক্লাসে। ক্লোরিন কি ধরনের নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে এখানে কে যুক্ত হবে বলো তো? অর্থ পজিশনে, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে কি হবে? ব্রোমিন যুক্ত হবে, তাই না? সো আমরা যদি দেখি একটু খেয়াল করো, এই ক্লোরিনের সাপেক্ষে এই ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন এইখানে একবার যুক্ত হইতে পারে, ওকে, ব্রোমিন, আর এই ক্লোরিনের সাপেক্ষে ওইটা প্যারা পজিশনে যুক্ত হইতে পারে। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে? বোথ বি এন্ড সি। এই না, বি আর সি হবে না তো। অ্যান্সার কি হবে? বি সি হবে না তো। সি কিভাবে হয় বলো? সি কিভাবে হয় বলো? অ্যান্সার কি হবে? দেখি তোমাদের মাথায় কি আছে। সি কিভাবে হয়? আর এ যা কথা বিও তো একই কথা, এ যা কথা বিও তো একই কথা। কি হবে? কোনটা হবে? কোনটা হবে স্যার? কনফিউজড, কনফিউজড। কোনটা হবে? বলো কোনটা হবে বলেন? বলো। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি নাম্বারটা। শুধু আমরা যদি বলি মোর অ্যাপ্রোপ্রিয়েট বি নাম্বারটা, এও না। দেখো কি অর্থ আর প্যারা পজিশনে, সো তোমাকে এমন একটা পজিশন খুঁজে বের করতে হবে যে এই যে এখানে আগে থেকে কারা আছে বলো। এই আমি এখানে ব্রোমিন দিছি দেখে তুমি লাফায় লাফায় ব্রোমিন দিবা এমন না। দেখো তোমারে যদি দেখাই এই ক্লোরিনের সাপেক্ষে যদি অর্থ পজিশনে যায়, তাহলে এই ক্লোরিনের সাপেক্ষে কি করতে হবে? অর্থ বা প্যারা পজিশনে যেন যাইতে হয়, ঠিক আছে? তো তোমার হচ্ছে যেহেতু দুইটা ব্রোমিন বা একটা ব্রোমিনই যুক্ত করবা, ঠিক আছে, এইখানে যদি দাও, এইখানে দিলেও হয়, বাট এর থেকে মোর অ্যাকুরেট কোনটা? এর থেকে মোর অ্যাকুরেট কোনটা? মোর অ্যাকুরেট হচ্ছে এই যে এই পজিশনটা, দেখো এই পজিশনটা। কারণ কি এইটার ক্ষেত্রে এই ক্লোরিনের সাপেক্ষে এটা অর্থ পজিশন, এই ক্লোরিনের সাপেক্ষে প্যারা পজিশন। সো সবচেয়ে বেশি অ্যাকুরেট হচ্ছে এইটা বি নাম্বারটা। দেখো এই ক্লোরিনের সাপেক্ষে এটা কি অর্থ পজিশন, এই ক্লোরিনের সাপেক্ষে প্যারা পজিশন। সো এটা আরও অনেক কাহিনী আছে, কাহিনীগুলো তোমাদের বললে তোমাদের মাথা আওলায় যাবে। স্টেরিক হিন্ড্রেস আছে, সো ওইগুলো তোমাদের বোঝানোর দরকার আছে? বলো স্টেরিক হিন্ড্রেস বুঝা ভার্সিটি ব্যাচে কি করবা তোমরা? হুদ্দাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে, দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই। দেখো বেনজিনের অ্যাসাইলেশনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? অ্যাসাইলেশন, দেখো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দেখো প্রশ্নগুলো কি টু দ্য পয়েন্টে আসে ভার্সিটিতে, বুয়েট প্রিলি 23-22 আসছে। সো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অ্যাসিটোফেনন, COCH3। তুমি তাকাবা কোনটা? COCH3। শেষ, অ্যান্সার সি নাম্বারটা, ঠিক আছে? তুমি কি দেখবা? COCH3 দিকে তাকাবা, অ্যাসিটোফেনন, ওকে ওকে, ডান। তারপরে আসো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কোনটি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সো আমরা দেখছি বেনজিন, বেনজিনের সাথে কি হবে? CH3CH2Cl, মানে অ্যালকাইল হ্যালাইড। দেখো এটা কি? ক্লোরোবেনজিন, এটাও ক্লোরোবেনজিন। এটা বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড, এটা হবে না। বেনজিনের সাথে PCl, ফেনলের সাথে PCl3 হবে না। এই দেখো বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। বুঝা গেছে? সো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই, একটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকবার দেখাই। ধরো বেনজিন, এটার সাথে CH3Cl, আবার ধরো এটার সাথে CH3CH2Cl, আবার দেখো পরীক্ষা এইভাবেও দিয়ে দিতে পারে CH3
CH2 CH2 Cl। আচ্ছা, এগুলো কিন্তু কার্বোক্যাটায়ন মেকানিজমে চলে, বুঝে গেছে? সো এইখান থেকে কি হবে দেখো তো, এইখান থেকে বিথাইল কার্বোক্যাটায়ন, এইখান থেকে কি হবে ইথাইল কার্বোক্যাটায়ন CH3 CH2 প্লাস, এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো এটা কি হবে CH3 CH2 CH2 প্লাস। তোমরা ছোটবেলায় কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট পড়ছো না? মানে এটা তো 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে কে স্টেবল বেশি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল না? সো এটা কিন্তু চাইলেই 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 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন শিফট হইতে পারে একটা হাইড্রোজেন শিফটের মাধ্যমে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন শিফট হয়, দেখো এটা কি হয়ে যাবে CH3, মানে একটা হাইড্রোজেন ওই পাশে গেছে CH3, এটা কি হয়ে গেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেছে না? সো এটা কি 2 ডিগ্রিটা বেশি স্টেবল। এটার ক্ষেত্রে কি কার্বোক্যাটায়ন তৈরি হয়? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, CH3, কারণ এটার ক্ষেত্রে 2 ডিগ্রিটা বেশি স্টেবল। বুঝে গেছে? কার্বোক্যাটায়ন কি 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল না? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এখানে একটা হাইড্রোজেন শিফট হয়ে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে কনভার্ট হয়। সো এটার ক্ষেত্রে কি হবে? তোমার টোলুইনি হবে, টোলুইনি হবে। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে মনে করো এই যে ইথাইল বেনজিনই হবে। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো তো, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কিউমিন তৈরি হবে। এই যৌগটার নাম কি? আইসোপ্রোপাইল বেনজিন। এটাকে কি বলি? আইসোপ্রোপাইল বেনজিন, বেনজিন অথবা আমরা কি বলি? কিউমিন। বুঝে গেছে আমার কথাটা? তারপর আবার বেনজিনের সাথে কিউমিন আরেকভাবেও তৈরি করতে পারি আমরা। বেনজিনের সাথে যদি প্রোপিন বিক্রিয়া করে, ধরো বেনজিন CH3 CH ডাবল বন্ড CH2, প্রোপিন বিক্রিয়া করলেও কিউমিন তৈরি হয়। এটাও সেম কার্বোক্যাটায়ন মেকানিজম হয়। ডাবল বন্ড ভাঙবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে কিউমিন। সো কিউমিন কয়ভাবে আসে বা আইসোপ্রোপাইল বেনজিন কয়ভাবে আসে? ঠিক আছে, দুইভাবে। একটা হচ্ছে মনে করো এই যে প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে, একটা প্রোপাইল ক্লোরাইড, আরেকটা হচ্ছে প্রোপিন। মাথায় থাকবে তো, পরীক্ষায় কিন্তু আসতে পারে, সুপার ইম্পর্টেন্ট। আমি দেখাই দিলাম কিন্তু, হ্যাঁ। সো ভুল হবে পরীক্ষায় আসলে এই যে এই দুইটা প্রোপাইল ক্লোরাইড প্রোপিন, প্রশ্ন যদি কঠিন হয়, হ্যাঁ, বা রিটেনে যদি আসে বা সাস্টে যদি প্রশ্ন আসে, সো এটা আসতে পারে, হ্যাঁ। আনসার দেয় কেমনে আমি বলতেছি, আনসার দেয় কেমনে। সো এটা তো গেল, এটা তো ইথাইল বেনজিন, এটা একদম সহজ। সো এটার কনসিকুয়েন্সে দেখাই দিলাম। তারপর দেখো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন প্রোপাইল ক্লোরাইডের সাথে, দেখছো কুয়েটে আসছে প্রোপাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায়, এটা কি বলে দিচ্ছে? বেনজিন কার সাথে বিক্রিয়া করছে বলো তো? প্রোপাইল ক্লোরাইড CH3 CH2 CH2 Cl এর বিক্রিয়ায় করলে কি প্রধান উৎপন্ন হবে বলো তো? প্রোপাইল বেনজিন, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড, প্রোপাইল বেনজোইক অ্যাসিড, টোলুইন। বলো এটা কি হবে? প্রোপাইল বেনজিন হবে, আইসোপ্রোপাইল বেনজিন। বাট মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা যদি কখনো স্ট্রাকচার আসে মনে রাখবে এটা কিউমিন, হ্যাঁ, এটাকে আইসোপ্রোপাইল বেনজিন। আরেকটা প্রশ্ন মনে হয় আছে, আমি রাখছি হোপফুলি। তবে দেখো বেনজিন নাইট্রেশন, নাইট্রোবেনজিন তৈরি হয়েছে। নাইট্রিক অ্যাসিডের ভূমিকা কি বলো তো? নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? আমি বলছিলাম কি হিসেবে কাজ করে? বেইস, বেইস হিসেবে কাজ করে। ওকে, নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? বেইস হিসেবে। অলওয়েজ মাথায় রাখবে নাইট্রিক অ্যাসিড বেইস হিসেবে। আচ্ছা দেখো এই যে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া কি তৈরি হবে বলো? বলো, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া কিউমিন তৈরি হবে, তাই না? অ্যান্সার কি? ডি নাম্বারটা একটু আগে দেখাইছি, বেনজিনের সাথে প্রোপিন, বা এটা এটা কি প্রোপিন অর, এখানে লিখে রাখো CH3 CH2 CH2 Cl, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। তারপর দেখো বেনজিনকে ওজোনোলাইসিস করছে ট্রায়োজোনাইট, জিঙ্ক, পানি, এ তৈরি হয়েছে। এটা কি বলো? বেনজিন ওজোনোলাইসিসে কি তৈরি হয়? গ্লাইওক্সাল তৈরি হয় না? কি তৈরি হয় বলো? গ্লাইওক্সাল। অ্যান্সার কি? ডি নাম্বারটা, গ্লাইওক্সাল। CHO CHO, ওকে, CHO CHO, গ্লাইওক্সাল, গ্লাইওক্সাল। ডান। তারপরে দেখো সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কি তৈরি হয়? দেখো সূর্যের আলো, এখানে কি কোনো দালাল আছে? দালাল নাই, তো ক্লোরোবেনজিন দেওয়া যাবে না, গ্যামাক্সিন C6H6Cl6, বুঝে গেছে? গ্যামাক্সিন পারা যাবে তো স্যার, কি তৈরি হবে? গ্যামাক্সিন। যত ধরনের প্রশ্ন আছে ভাই নিয়ে আসছি,
ক্লাসের স্লাইড পড়া 100% কমন পাবা। ওকে, ক্লাসের স্লাইড পড়া 100% কমন পাবা। এই প্রশ্ন কই? প্রশ্নটা ছিল মনে হয় গ্যামাক্সিনের সংকেত কোনটা, বুঝছো? প্রশ্নটা কি, গ্যামাক্সিনের সংকেত কোনটা? আচ্ছা, এটা আবার আসছে। বেনজিন বাষ্পকে 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধাতব নলের ভিতর দিয়ে চালনা করলে কি তৈরি হবে বলো তো? ডাইফিনাইল, তাই না? মনে আছে? ডাইফিনাইল, বেনজিন বাষ্পকে। তারপর দেখো, বেনজিনের সহিত মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের বিক্রিয়া নিচের কোনটি অন্তর্বর্তী? আমি কি বলছিলাম? কার্বোক্যাটায়ন তৈরি করে না, ইলেকট্রোফাইল তৈরি করে। এই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এগুলো আগামী দিন পড়বো, টেনশন করো না। হ্যাঁ, কার্বোক্যাটায়ন তৈরি করে। তারপর দেখো, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উপস্থিতিতে বেনজিনের সাথে কার বিক্রিয়া এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় বলো তো? এসিটাইল ক্লোরাইড হলে আমরা কি পড়ছি একটু আগে? অ্যাসিটোফেনন। কি পড়ছি? অ্যাসিটোফেনন। এটা কি ফিডেল ক্রাফ অ্যাসিলেশন। ফিডেল ক্রাফ বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয় বলো তো? এই যে অ্যানহাইড্রাইস বা ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাই না? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, বেনজিনের সালফোনেশনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? বেনজিনের সালফোনেশনে মনে রাখবে, একটু আগে সালফোনেশন দেখাইছিলাম না, এখানে 110 ডিগ্রি সেলসিয়াস। মেডিকেলে এইসবের প্রশ্ন আসবে, মেডিকেলে 110 ডিগ্রি, একটু মনে রাখো। সো দ্যাটস অল, আজকে আর পড়াবো না। 1 ঘন্টা 50 মিনিট পড়াইলাম। বলো, যা যা পড়াইছি সব বুঝছো? ভাইয়া কিন্তু বাছাই করে করে সব প্রশ্ন এনে দিচ্ছে। স্লাইডটা যদি ভালোভাবে পড়ো, স্লাইডটা যদি বারবার প্র্যাকটিস করো, স্লাইডটা যদি ভালোভাবে পড়ো, আর কিছু বাদ থাকবে না। হ্যাঁ, আর কিছু বাদ থাকবে না। আর বিক্রিয়াগুলা কি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইতে হবে। বিক্রিয়াগুলা কিসের দৃষ্টিতে তাকাইতে হবে? ঠিক আছে, ভালোবাসার দৃষ্টিতে। ওকে, ডান। সো আগামী দিন আমরা বাকি অংশ পড়বো। আমাদের অ্যারোমেটিকে বেশি কিছু নাই, শর্ট সিলেবাস পড়লে একদম মোর দেন এনাফ, সব কভার হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। প্রত্যেকটা ক্লাসই, আরও যে 2টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে একদম গোছানো হবে এবং সুন্দরভাবে টাইপ বাই টাইপ যতগুলো প্রশ্ন আছে তোমার ভয় ভীতি দূর করে দেওয়া হবে। হ্যাঁ, টেনশন নেহি লেনে কা। ওকে, সো আমরা আছি, টেনশনের কিচ্ছু নাই। ওকে, ডান। ভালো থাইকো, সুস্থ থাইকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হবে বা পরের ক্লাসে। ওকে, ডান।